কমিশন থাকতে পারে, এটা বিষয় এরকমটা না। জি, আমি ফাইবারের অ্যাফিলিয়েট লিঙ্ক দিছি আপনাদের, কারণ আপনারা হয়তো এটাও জানেন না যে ফাইবারের অ্যাফিলিয়েট আছে। আমি মূলত ফাইবারের অ্যাফিলিয়েট লিঙ্ক দিছিলাম, রেফার লিঙ্ক না। রেফার লিঙ্ক আলাদা, অ্যাফিলিয়েট লিঙ্ক আলাদা। আপনাদেরকে দিয়ে আমার সেটা লাভ হবে না, এটা আমি ভালো করেই জানি। তো কারণ অ্যাফিলিয়েট লিঙ্ক অন্যভাবে কাজ করে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে হবে এবং ওই সেল থেকে আপনি একটা কমিশন পাবেন। সে মনে করেন একটা প্রোডাক্টের দাম $150, যদি ওখানে 30% কমিশন থাকে, তাহলে আপনি পাবেন সেখান থেকে $45। $150 যদি প্রোডাক্টটা সেল করতে পারেন, আর ওই প্রোডাক্টের কি বলে রেফারেল মূল্য যদি দেওয়া থাকে 30% কমিশন, তো আপনার দ্বারাই যদি ওই প্রোডাক্টটি সেল হয়, সেক্ষেত্রে $150 আপনি সেল করলেন, আপনি পাচ্ছেন $45। মূলত অ্যাফিলিয়েটে আমাদেরকে প্রোডাক্টটি সেল করতে হয়, আমি সহজ ভাষায় যেটা বলি আর কি। আর সিপিএ তে আমাদেরকে প্রোডাক্টটির ভিউ বাড়াইতে হয়, ক্লিক বাড়াইতে হয়। আপনি প্রতি ভিউ এবং ক্লিকে টাকা পাবেন, আপনার প্রোডাক্ট সেল হোক আর না হোক। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটি সেল হোক আর না হোক, আপনি ভিউ, ক্লিক এগুলোর উপরেই একটা পেমেন্ট পাবেন। তবে এটা কান্ট্রি বেজ অনুযায়ী হয়ে থাকে। আর প্রোডাক্ট সেলটাও অ্যাফিলিয়েট যেমন প্রোডাক্ট সেল, ঠিক এই প্রোডাক্ট সেলটা আপনার কান্ট্রি বেজেই হয়ে থাকে। হ্যাঁ, দারাজও ঠিক এরকমই সিস্টেমে। যেমন অ্যাফিলিয়েট এখন অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, আপনার দারাজ বলেন, এগুলো প্রতিটা থেকে অ্যাফিলিয়েট কিন্তু করা যায়। বাংলাদেশে যে ই কমার্স সাইটগুলো আছে, এই সাইটগুলোতে খুব কম হয়, তবে অ্যামাজন অ্যাফিলিয়েট এবং আলিবাবা অ্যাফিলিয়েট এই দুইটা প্রচন্ড পরিমাণে চলে বর্তমান। এই দুটো থেকে প্রচন্ড পরিমাণে চলে। তো দ্বারা কি অ্যাফিলিয়েট বলেন, সরি আমাজন বলেন বা আপনার আলিবাবা বলেন, এই দুইটা কিন্তু আপনাকে এত সহজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিবে না, খুব সহজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিবে না। তাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো নিতে অনেক টার্মস এন্ড কন্ডিশন লাগে। অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা আছে, তার মানে অবশ্যই আপনার ডোমেন হোস্টিং আছে। না, ডোমেন হোস্টিং লাগে এখন। কতদিন আগে খুলছেন? হ্যাঁ, 1 মাস হবে। ফেসবুক পেজে কতগুলো ভিউ আছে আপনার, লাইক কতগুলো আছে? আচ্ছা, তো দেখেন, ট্রাফিক আসে না বলতে ওটা সেলও পাবেন না আপনি। তো ফাইবারের মূলত এটা আমাদের ড্যাশবোর্ড, তাই না? আমরা একটা গিগ তুলছি বা একটা গিগ দিছি, এই গিগ ছাড়তে যাচ্ছে। যেমন এই গিগটা আমি যখন প্রথম দেই ক্লাসে, আপনাদের ক্লাসে দেইনি, যখন প্রথম ক্লাসে দেই, ক্লাসে দেওয়ার 3-4 ঘন্টা পরেই ফার্স্ট পেজে ছিল। এখন এই গিগটা খুঁজে দেখেন তো কেউ পান কিনা। গিগটা কিন্তু এখন লাপাত্তা, মানে খুঁজেই পাবেন না। কেন? কারণ এই গিগটা কোনো শেয়ার হয় নাই, কোনো কাজ করা হয় নাই। কাজ করা হয় নাই বলতে কি, গিগে আমি কোনো কাজ করি নাই বা গিগ কোথাও শেয়ার করি নাই। গিগটাকে এক কথায় শেষ, গিগটাকে আমি প্রমোট করি নাই। তো প্রমোট যেহেতু করি নাই, তো প্রমোট না করলে ফাইবার কিন্তু আমাকে র্যাঙ্ক ধরে রাখবে না। ফাইবার অলওয়েজ অল টাইম চায় যে আমার যে গিগের দ্বারায়, যে সার্ভিসের দ্বারায় আমার লাভ হচ্ছে, আমি সেই সার্ভিসটাকে বেশি প্রমোট করব। এবং যারা যারা নতুন নতুন আসতেছে, তাদেরকে র্যাঙ্ক দিতে 2-1 দিন সময় নেয় ফাইবার, মূলত এই কারণে সে কতদিন থাকতেছে এবং তার মার্কেটিং সিস্টেমটা কি, এটা তার ট্র্যাক করে। এই যে আপনারা গিগ খুলছেন, যেমন আপনার দুজনের গিগ দেখলাম, দুজনের গিগ ইনশাল্লাহ মোটামুটি ফার্স্ট পেজে আছে, যা হোক একটু লং কিওয়ার্ডে থাক, ফার্স্ট পেজে আছে। তো এই যে যদি আপনি এই গিগটাকে মার্কেটিং না করি বা গিগটাকে প্রমোট না করি, সেক্ষেত্রে আমার কিন্তু ওই জায়গাটা আমার জন্য আমার আর থাকবে না।
অন্যজন আসে দখল করে নিবে, যতই আমার গিগ অনেক সুন্দর থাক, অনেক ভালো থাক। সেজন্য আমাকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলাকে রেডি রাখতে হবে। সেজন্য আমি আগেই রেডি করেছি। আচ্ছা যা হোক, এখন এটা হচ্ছে মূলত আমাদের ড্যাশবোর্ড। গিগ থেকে আমার পুশ করে রাখা হয়েছে, অ্যাক্টিভ গিগ দেখেন নাই। গিগ থেকে আমার পুশ করে রাখা হয়েছে, ফাইবার এটা পুশ করে দিছে। আমি নিজেও করি নাই, ফাইবার কিন্তু অটোমেটিক পুশ করে দিছে। আমি যদি এই ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে গিগসে ক্লিক করে দেখেন, গিগ, এই যে দেখেন আমার গিগসটাতে দেখেন, এই গিগটাতে আছে ইমপ্রেশন ছিল, ক্লিক জিরো, সবকিছু জিরো, তাই না? তো দেখেন এই যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার এবং ক্যান্সেলেশন, এই দুইটা তো বুঝেন। অর্ডার এবং ক্যান্সেলেশন এই দুটো তো বুঝেন মোটামুটি, এই দুটো বুঝেন না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইমপ্রেশন, ইমপ্রেশন শুধু মূলত আমরা এখানে ফাইবারেই পাবো না। এই ইমপ্রেশন, ইমপ্রেশন কথাটি আমি ব্লগে পাবো, ওয়েবসাইটে পাবো, আমি সব জায়গায় পাবো, আপনার ইউটিউবেও পাবো, সব জায়গায় পাবো। এই যে ইমপ্রেশন হচ্ছে সে আমি এই যে মনে করেন ফাইবারে অনেকগুলা গিগ দেখতেছে, সে আপনাদের গিগ গুলা দেখলাম, দেখেন। জি, আমি এক পাশ থেকে বুঝে যাচ্ছি। ইমপ্রেশনটা হচ্ছে যে আপনি একটা গিগে আপনার গিগ ইমেজটাতে বা গিগের আপনার ডিসক্রিপশনে কে জেনুইন ভাবে ক্লিক করে আসে, কতক্ষণ সময় দিচ্ছে। হ্যাঁ, এখন যদি আপনি গিগের লিঙ্কে আপনার টুইটারে শেয়ার করেন, লিঙ্কডইনে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ওখানে যে ইমপ্রেশনটা আসবে, আপনার ওই ইমপ্রেশনটা কিন্তু এখানে যোগ হবে, এবং ওখান থেকেও আপনার ক্লিকটা এখানে যোগ হবে। যদি ক্লিক করে কেউ আপনার ফাইবার প্রোফাইলে আসে, ক্লিক করে আসার পরে যদি আপনার এখানে সময় দেয়, মানে যে যতটুক করে সময় দিবে, ঠিক ইমপ্রেশনটা ঠিক সেই হারেই কিন্তু বাড়বে। আর যদি আপনার আসে মিনিমাম 1 মিনিটের নিচে না থাকে, 1 মিনিটের থাকার আগেই কাটে দেয়, সেক্ষেত্রে ওনার কিন্তু ওই সময়টা আপনার যোগ হবে না। মিনিমাম ওয়েব পেজের ক্ষেত্রে একটা 30 সেকেন্ড থাকতে হয়, তো মিনিমাম তাকে 30 সেকেন্ড আপ থাকতে হবে। 1 মিনিটের উপরে যদি কেউ আপনার গিগে আসে সময় দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশনটা এখানে কাউন্ট হবে, তাছাড়া কিন্তু কাউন্ট হবে না। ক্লিকও ঠিক এরকম, যে আপনার গিগে এরকম ওয়েব পেজে সার্চ করে কতগুলা ক্লিক করছে, কতজন ভিউ করছে। আর অর্ডার হচ্ছে আপনি এই গিগের জন্য কতগুলো অর্ডার পাইছেন এ পর্যন্ত, এই গিগে আমার কতগুলো আপনার অর্ডার আছে, এ পর্যন্ত আপনার কতগুলো অর্ডার আছে সেটা এখানে। আবার আছে ক্যান্সেলেশন, মানে আপনার এই গিগের উপর আপনি 10টা অর্ডার পাইছেন, 5টা অর্ডার ক্যান্সেলেশন করছেন, তাহলে আপনার ক্যান্সেলেশন রেট কিরকম থাকবে? আপনার ক্যান্সেলেশন রেট কিরকম থাকবে? 50%। এখানে কি? জি, ক্যান্সেলেশনের সবসময় তো জিরো থাকে, জিরো রাখবোই আমি, জিরো থাকাটা সবচেয়ে বেশি ভালো। এবং জিরো আমার যতদিন থাকবে ততদিন আমার জন্য সবচেয়ে বেটার। আমি চেষ্টা করব এই জিরোটা যেন সংখ্যায় পরিণত না হয়। অনেক সময় এরকমটা হয়ে যায় যে বায়ার কথা না বলেই অর্ডার দিয়ে চলে যায়, পরে আবার ক্যান্সেলেশন করতে চায়। কথা না বলেই চলে গেল, পরে আবার বলে যে ক্যান্সেল করবে অর্ডার। ঠিক এরকমটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে যায়। তো এটা যেন না হয় আমাদের, বা এটাতে যেন আমরা না পড়ি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এডিট, ভিউ, পাবলিশ, ঠিক এই যে গিগটা যখন আমি যখন এই যে অ্যাক্টিভ গিগে থাকবে, তখন এখানে কিন্তু দেখবেন আপনারা এই অনেকগুলো অপশন পাবেন। পুশ, ডিলেট, এডিট,
এই অপশনগুলো পাবেন, কিন্তু এই অ্যারোকিটাতে ঠিক এরকম একটা অপশন পাবেন। এই অপশনগুলো, এরকম অপশনগুলো পাবেন। তো এই যখন ওই অপশনগুলো পাবেন, আপনি এডিট করতে চাইলে ঠিক আপনার ওখান থেকে এডিট করতে হবে। আপনি যদি পাবলিশ করতে চান তো পাবলিশ করতে গেলে ওখান থেকে পাবলিশ করতে হবে। এখন মেবি আমার এক্সাম চাবে, এটাতে একদম চাওয়ার কথা না। এটা পাবলিশের অপশন আছে না, এটা কি জানি দেখতে হবে। তো এখন দেখি, আমরা গিগটার সম্পর্কে মোটামুটি জানলাম, এরা আপনারা গিগ সম্বন্ধে দেখবেন তখন আরো বেশি জানবেন। আমাদের ফাইবার আজকের এই দুটো অপশন আমাদের খুব জরুরি, যেমন এই যে কমিউনিটি এবং মোর, এই দুইটা অপশন আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কমিউনিটি আমরা বুঝি তো, কমিউনিটি কি জিনিস বুঝি তো। কি ব্যাপার, কথা বলেন না কেন? কমিউনিটি কি আমরা বুঝি? আমরা ফাইবারের কমিউনিটি বাদ দিলাম, যে কোনো কমিউনিটি। এই যে গ্রুপ আছে, এটা একটা কমিউনিটি, কারণ একটা কমিউনিটিতে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ডিসকাশন হয়, মানে অনেক ধরনের টপিকস নিয়ে আলোচনা হয়, এবং সেখানে কারো সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করে দেয়, যারা পারে তারা সমাধান করে দেয়, যাদের সমস্যা আছে তারা, যাদের কোশ্চেন আছে তারা জানতে চায়। ঠিক মূলত কমিউনিটিতে কিন্তু এ ধরনেরই আলোচনা হয়ে থাকে। তো ঠিক এরকম একটা আছে ফাইবারের কমিউনিটি, যেখানে আপনাদের ফাইবার নিয়ে যত ধরনের আলোচনা, আপনার গিগ র্যাম থেকে শুরু করে গিগ বিষয়ে বললেন, অ্যাকাউন্ট বিষয়ে বলেন, আইটি বিষয়ে বলেন, যে কোনো বিষয়ে আপনার এখানে আলোচনা হয়ে থাকে। চাইলে আপনিও পোস্ট করতে পারেন যে আপনার এই সমস্যাটা কেন, বা আপনি এই সমস্যা মানে এটা করতে পারবেন কিনা, আপনার গিগটা সাকসেস দেখাচ্ছে না কেন, আমার কি প্রবলেম হয়েছে, বা গিগ আমি র্যাঙ্ক করতেছে না কেন, কি সমস্যা, এই ধরনের যত ধরনের কোশ্চেন আছে আপনার এখানে করতে পারেন। এবং এখানে যারা যারা উত্তর দেয়, বা যারা যারা এখানে আসে অ্যান্সার দেয়, তারা অলরেডি কিন্তু খুব একটা ভালো ভালো একজন সেলার। দেন কমিউনিটিতে ক্লিক করার পরে এই যে ফোরাম নামে একটা অপশন পাবেন। এই ফোরামে মূলত আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন, তো সরাসরি আপনি এই যে ফোরামে আপনার লগ ইন করতে হবে। ফোরামে আপনি এভাবে এভাবে যাইতে পারবেন না, ফোরামে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য জাস্ট আপনার এখানে জয়েন অথবা লগ ইন থাকতে পারে। তো জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার এই যে পাশে যদি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তো আপনি কিন্তু জয়েন হয়ে গেলেন। দেখেন এই যে আপনি জয়েন হয়ে গেলেন। এখন এখানে আপনি চাইলে পোস্ট করতে পারবেন, অথবা অন্যের পোস্টগুলো আপনি নিয়ে আলোচনা করতে দেখতে পাবেন যে কারা কি ধরনের পোস্ট দিছে, যা কি কি নিয়ে কি কি বিষয়ে জানতে চাইছে, সেই সমস্যার মধ্যে আমার সমস্যা কিনা। এই যে আপনি যদি পোস্ট দেন, এই যে নিউ টপিকসে গেলে আপনি পোস্ট দিতে পারবেন। নিউ টপিকসে দেখেন এরকম একটা আপনার নিচ থেকে একটা উইন্ডো চলে আসবে। আপনার টাইটেল, আপনি কোনো লিঙ্ক দিতে পারবেন না। ক্যাটাগরি, আপনি আহ, যে পোস্টটা সম্পর্কে জানতে চাচ্ছেন এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং ওই কোর্সটা আপনি কি কি জানতে চাচ্ছেন, জাস্ট এটা আপনি বিস্তারিত এখানে লিখে ক্রিয়েট এ নিউ টপিক দিলেই পাবলিশ হয়ে যাবে। তারপর দেখেন এই যে নিচে দেখেন 6 মিনিট, মানে 11 মিনিট, এই যে হাই এভরিওয়ান, আই এম এ নিউ ফ্রিল্যান্সার, দেখি নাকি এখান থেকে অনেকে আবার বায়ার কেউ খুঁজে নেয়। যেমন 6 ঘন্টা আগে দিছে, আই এম এ কলম্বিয়ান লিভিং ইন আর্জেন্টিনা, হোপ টু লার্ন অ্যাবাউট ফাইবার এন্ড হ্যাভ নিউ এক্সপিরিয়েন্স। মানে ফাইবারের নতুন, ফাইবার সম্পর্কে আবার জানতে চাচ্ছে। রিফার আপনার মাইক্রোফোনটা একটু মুট করেন।
তো এরকম ওয়েলকাম টু ফাইবার কমিউনিটি বেস্ট উইশেস, ইনিও নতুন, জাস্ট এগুলো নিউ মেম্বার। দেখেন এর নিউ মেম্বার অনুযায়ী কিন্তু পোস্ট দিচ্ছে। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি 6 রিপ্লাই, 43 ভিউজ, 7 ইউজার লাইক, 19টা লাইক। কারা কারা লাইক দিছে না দিছে এখানে আপনি দেখতে পাবেন। সোশ্যাল এক্সপ্লোর প্রোফাইল, এই যে এই প্রোফাইল গুলো মূলত হয় আমাদের এই যে বাংলাদেশের যে সোশ্যাল এক্সপ্লো প্রোফাইল বাংলাদেশের, মূলত এখানে দেখেন তার ইউজার নেমটা আপনি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু তার সরাসরি প্রোফাইলে যাইতে পারতেছি না, পারতেছি কি? আমি যদি ইনার প্রোফাইলটা মানে ইনার প্রোফাইলটা দেখতে যাই তাই ইউজার নেম কি সোশ্যাল এক্সপ্লো, জাস্ট এইটুকু কপি করে আমি fiverr.com লিখলাম। এরকম আপনার শুধু এই প্রোফাইলটা না, আপনি চাইলে হাই কোয়ালিটির প্রোফাইল যারা আছে দেখেন, উনি বলছে ওখানে নতুন, বলছে না? আরে ভিতরে গিয়ে দেখেন উনি কি নতুন মনে হচ্ছে? উনার কিন্তু নতুন মনে হচ্ছে না। ফেব্রুয়ারিতে জয়েন দিছে, আপনার এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা, লাস্ট ডেলিভারি 16 ঘন্টা আগে একটা কাজ ডেলিভারি দিছে। সোশ্যাল মিডিয়ার কাজ করে মূলত, লেভেল 1 সেলার, অথচ উনি ওইখানে গিয়ে আপনার সার্ভিসে গিয়ে বলছে উনি নতুন। তো এই যে যারা ফাইবার ফোরাম নিয়ে বেশি ঘাটাঘাটি করে বা ফাইবার ফোরাম নিয়ে বেশি দেখাশোনা করে, তাদের কিন্তু প্রোফাইল গুলো ফাইবার এমনিতে র্যাঙ্ক করায় দেয়। কারণ আপনি এখানে জানতে আসছেন, বুঝতে আসছেন, আপনার সমস্যার সমাধান নিতে আসছেন। এখানে সমস্যার সমাধান নিতে আসছেন, ফাইবার আপনাকে এটার জন্য অনেক প্রিফার করবে। দেখেন এই যে ফাইবার টিপস, কি কি টিপস আছে, আপনি কি কি ধরনের এখানে আহ, কি বলে ফাইবারে কি কি কাজ করলে আপনি খুব সহজে কাজ পাবেন, খুব তাড়াতাড়ি আপনার কাজ পাওয়া যাবে আপনার। জাস্ট এই যে এই লেখাগুলো একটু ইংলিশ হলেও মানে একটু পড়ার অভ্যাস করবেন, দেখবেন আপনার নিজেরে দেখবেন অনেক অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। ফাইবারের ব্যাকএন্ডে অনেক কিছু আছে, অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি লিখেন যে আমি কিভাবে গিগ মানে এই যে আপনার গিগ নিয়ে যদি আপনি জানতে চান, যে আপনি গিগ কিভাবে ক্রিয়েট করব বা গিগ কিভাবে পাবলিশ করব বা গিগ আমার র্যাঙ্ক করে না কেন, এই যে গিগ দিয়ে লেখেন বেসিক ইমপ্রুভ ইউর গিগ, এ হেল্পফুল ব্যাকগ্রাউন্ড এন্ড গাইড। এই দেখেন কিভাবে গিগটিকে আমরা ইমপ্রুভ করবেন, হাউ টু ক্রিয়েট এ নিউ গিগ এন্ড সেটিং আপ টু ম্যাক্সিমাম আর্নিং, টিপস ফর সেলার, টিপস ফর সেলার, আমরা কি সেলার তাই না? এই যে এখান থেকে যদি আপনারা দেখেন, এখান থেকে আমি যে কথাগুলো বলতেছি তার থেকে অনেক ভালো ভালো টিপস আপনি এখানে পাবেন। এখানে আপনার ভালো ভালো পোস্ট পাবেন, যেমন দেখেন এই যে সেকশন যে টাইটেল, ক্যাটাগরি এন্ড ট্যাগ, ডিসক্রিপশন, ইমেজ এন্ড ভিডিও, প্যাকেজ প্রাইজিং, ডেলিভারি টাইম এন্ড ওয়ার্ক কি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই যে দেখেন প্যাকেজ, কি বলে আপনার প্যাকেজ, প্রাইস, ডেলিভারি টাইম এন্ড ওয়ার্ক কি, আমরা তো এই 3টা বিষয় জানছি তাই না? এটা কি জানছি কখনো? এটা কি আমাদের অপশন ছিল কখনো? এই দেখেন এফএকিউ, প্রোফাইল, কমন প্রবলেম, বেজ স্টেপ, যেমন রিড দ্য টার্মস, মানে টার্মস এন্ড কন্ডিশন পড়তে বলছে আর কি। এই যে কনক্লুশন এন্ড কন্ট্রিবিউশন, মানে আপনি যে শেষে কিছু একটা তাকে লিখবেন বা তাকে একটা ইমপ্রেস করার জন্য কিছু একটা লিখবেন, সেটাও কিন্তু লিখে লিখে দিতে হবে। আমরা কিন্তু এটা, আমি কিন্তু এটা বলি নাই, বলছিলাম কি? তারপর কি রেফারেন্স ইন অর্ডার অ্যাপিয়ারেন্স, আদার রিসোর্স এন্ড ডিসিমিলার, এটাও আমরা বলি নাই। তো এটা আমরা বলি নাই কারণ আছে, কারণ একবারে সবকিছু দিয়ে দিলে তো আপনার গিগ পরবর্তীতে আর আপনি অ্যাকাউন্টের ডিজেবল খাইতে, কারণ এই কাজগুলো একটু আপনাদেরকে সতর্কতার সহিত করতে হয়।
যেমন দেখেন এখানে যতগুলো আপনি করবেন, এই যে টাইটেল, ক্যাটাগরি এন্ড ট্যাগ, এই টাইটেল এবং ক্যাটাগরি আপনার কি কি করতে হবে না করতে হবে। that a gig should be kept simple and become a permanent URL for your gig। আমি বলছিলাম যখন আপনি একটা গিগের টাইটেল তৈরি করবেন বা একটা গিগের যখন আমরা টাইটেল দেবো, সেটা এখন পার্মানেন্ট ইউআরএল হিসেবে তৈরি হয়ে যায়। সো দ্য টাইটেল ক্যান বি লেটার চেঞ্জ লেটার, মানে আমার পরবর্তীতে আমার টাইটেলটা চেঞ্জ করতে দেয় নাই। আমি আপনাদের এই কথাটাই বলছিলাম যে টাইটেল কখনোই আমরা চেঞ্জ করবো না, বাট দ্য ইউআরএল ক্যান নট, মানে আপনার, তো আপনাদের এই যে যে কথাগুলো বলছিলাম আমি, যে ইউজার ক্যান নট বি চেঞ্জ, মানে আপনি যে ফাইবারে যে লিঙ্কটা চেঞ্জ করবেন, এই লিঙ্কটা চেঞ্জ করলে কি আমাদের এই লিঙ্কটা চেঞ্জ হবে না। তো আমাদের যদি এই লিঙ্কটা চেঞ্জ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গিগ র্যাঙ্ক হারাবে এবং গিগ আর খুঁজে পাওয়া যাবে না। তো এই টিপগুলা আসলে এটা আমাদের ক্লাসে অতটা বিস্তারিত আলোচনা করার দরকার নাই। জাস্ট আপনারা কিভাবে এগুলা পাবেন না পাবেন, এই যে ডিসক্রিপশন কিভাবে লিখবেন আপনার, তারপর বাদ বাকি ইমেজ ভিডিও কিভাবে কি করবেন না করবেন, তারপর আমার প্যাকেজিং, প্রাইজিং, ওয়ার্ক কি, এগুলা কোথায় কি করবেন না করবেন, এই ফ্রিকুয়েন্টলি অ্যাবসর্পশনটা কি, তারপর আপনার প্রোফাইলটা কিভাবে সাজাইতে হবে, এই যে সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ফাইবার কমিউনিটিতে এখানে পেয়ে যাবেন। এবং এখানে অবশ্যই সময় দিবেন। এই যে মনে করেন আমাদেরকে অনলাইনে থাকতে হয়, আমরা ফেসবুকে অনলাইনে থাকতে গেলে কি করি, ডাটা কানেকশন, ওই যে নিউজ ফিড জাস্ট স্ক্রল করে যায়, স্ক্রল করে যায়, স্ক্রল করে যায়, তাই না? আর সাইডে কি মেসেঞ্জারে চ্যাট বক্স ওপেন করে চ্যাটিং করি। আপনারা যখন এই যে অনলাইনে থাকা মানে, ফাইবারে অনলাইনে থাকা মানে এটা না যে আমি ডাটা কানেকশন চালু রাখলাম মোবাইলে, ফাইবার অ্যাপটাও চালু রাখলো, আমার অনলাইনে আছে। তো আসলে এটা এভাবে কখনোই আপনার অর্ডার এত সহজ আসবে না। এই যে আপনি অনলাইনে থাকবেন যখন সময় পান, তাই বলে আমি 24 ঘন্টায় যে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে বলবো এমনটা না। আমি যে 24 ঘন্টায় এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে বলবো এমনটা না। আমাকে যতদূর পসিবল, যতক্ষণ এখানে সময় দেওয়া যায়, ঠিক ততক্ষণ আমি এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো, আরো জানবো। জানলেই তবেই না আমি ফাইবারে আরো নিজেকে ডেভেলপ করতে পারবো। এই যে ইউ পাবলিক নিউজ, অক্টোবর 2020, আপনাদের মতন এই নিউজ, আর্জেন্টিনার, ইনি বলেই দিছিল প্রশ্নটাতে অবশ্য, ইনি আর্জেন্টিনার। তো এই যে এ ধরনের, যেমন আমি এর আগে একটা প্রোফাইল দেখলাম, ওই প্রোফাইলটার সাথে আপনি যদি চান প্রয়োজনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ উনি সেলার। আমরা নতুন অবস্থায় কিন্তু ওই সেলারদের সাথে কন্ট্যাক্ট করব না। অনেক সেলার আছে ভালো ব্যবহার করে, আবার অনেক সেলার আছে খারাপ বিহেভ করে। আমরা নতুন অবস্থায় কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করব না। আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করবে করুক, কিন্তু আমরা নতুন নতুন অবস্থায় কারোর সাথে কন্ট্যাক্ট করব না। আমরা আপাতত জাস্ট পোস্টগুলো পড়বো, প্রয়োজনে নিজের যদি কোনো কিছু জানার থাকে সেখানে আপনার অ্যান্সার দেওয়ার অপশন আছে, কমেন্ট করার অপশন আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট পেজ দেখেন। নিচে এই পোস্টার উপর আপনার সম্পর্কে কি কিভাবে কি করা দরকার, এই যেমন এটা লাইক, আপনার এটা মানে এই পোস্টার শেয়ার করবেন, এই যে রিপ্লে, আপনি এখানে রিপ্লে করলে লেখার অপশন পাবেন। আপনার কি কি জানার ইচ্ছা আছে জাস্ট এখানে লিখে রিপ্লে দিবেন, যে আপনার কি কি বিষয় জানার দরকার বা কি বিষয় আপনি এই প্রশ্নের মধ্যে পাইলেন না বা কি হেল্প চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেটা এখানে দিতে পারেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন অনেকজনে কিন্তু অনেক প্রকার কোশ্চেন করছে, এর মধ্যে কিন্তু আপনারও কোনো একটা কোশ্চেন থাকতে পারে বা আপনারাও কোনো কোশ্চেন করতে পারেন। এই দেখেন এইগুলো প্রতিটা কিন্তু একটা প্রোফাইল, এগুলো দেখবেন আপনাদের মতো অনেকে নিউ,
আপনাদের মতো আবার কারো কারো দেখবেন আপনার জুলাই 2019, ইনি একজন বায়ার, দেখেন এখানে কোনো গিগ নাই, কোনো রেটিংসও নাই, কোনো কিছু, মূলত বায়ারের প্রোফাইলে কিন্তু এই ধরনের হয়ে থাকে। অথচ উনি ফাইবার ফোরামে কিন্তু অনেকটা আলোচনা করে, যেখানে আপনি এনার সাথে না পারবেন কন্ট্যাক্ট করতে, না পারবেন অন্য কিছু করতে। ঠিক আছে? ঠিক এই ফাইবার নিয়ে আজকে আপনাদের এখন কাজ হবে, ফাইবার নিয়ে গিগ তুলবেন এবং এই ফাইবারের ফোরাম নিয়ে একটু পড়াশোনা করবেন। আর এখানে ফাইবার ব্লগ নামে একটা অপশন আছে, এই যে ব্লগ আছে না, এই ফাইবার ব্লগ, ব্লগ বুঝেন তো? ব্লগ বুঝেন? ব্লগ বলতে আপনার এই ফাইবারের যত আপনার কোশ্চেন বলতে পারেন, অথবা কিভাবে কাজ করলে কি কি করতে পারবেন না করতে পারেন, এগুলো সব ব্লগে ফাইবার পোস্ট আকারে দিয়ে থাকে। এটা পোস্ট আকারে দিয়ে থাকে, যেমন এই যে রিসেন্ট পোস্ট এগুলো দেখেন, 7ই অক্টোবর, সেমিনুয়াল নিউজ ইন্ডেক্স, হাউ টু ব্রাঞ্চ আর অ্যাডাপ্টিং টু 2020, এরকম অনেক কিছু কোশ্চেন তারা টাইটেল নিয়ে তারা এই পোস্ট গুলো এখানে দিয়ে থাকে। যেমন হাউ টু চেঞ্জ কোর্স আফটার ক্লায়েন্ট ড্রপ ডিউ টু কোভিড-19, মানে কোভিড-19 এর কারণে ক্লায়েন্ট ড্রপ করলে আপনি কি, আপনি কোন কাজটা এখন বেশি পাবেন বা কোন কাজটা এখন আপনার জন্য প্রিফার, সেটা কিন্তু ফাইবার এখানে বলে দেয়। কারণ ফাইবার তো সবসময় এটা নিয়েই পড়ে থাকে, তাই না? ফাইবার এটার জন্য অনেক কর্মীও নিয়োগ দেয়, যদিও এদের রোবোটিক সিস্টেমে কাজ করে, তারপরে কিন্তু এদের এদের অনেক ধরনের আপনার কি থাকে, কর্মী আছে যারা সরাসরি ভাবে দেখে কাজগুলা, আপনি প্রোফাইলে কি করতেছেন না করতেছেন সবগুলা এখানে দেখে। এই বিষয়গুলা আপনাদেরকে ফলো আপ করতে হবে, এবং এগুলা মোবাইল অ্যাপস থেকেও পারা যায়। মোবাইল অ্যাপস কে কে ব্যবহার করতেছেন, ফাইবারে কে কে ডাউনলোড দিয়েছেন, অ্যাকাউন্টে তো খুলেন না, ডাউনলোড দিবেন কি? ওয়াইদু আপু আপনি দিছেন, ফাইবারে মোবাইল অ্যাপস ইউজ করতেছেন? ল্যাপটপে না, আপনার আমাদের যে ফোন আছে, ফোনে ফাইবারের অ্যাপস পাওয়া যায়। আমরা যত কিছু কাজ আছে সব ফোনের অ্যাপস থেকে করতে পারি। জাস্ট গিগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে পিসি ইউজ করতে হবে, এবং কাজ ডেলিভারিও পর্যন্ত, কাজ অর্ডার বাইরের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে অর্ডার নেওয়া পর্যন্ত, কাস্টমার সেন্ড করা পর্যন্ত, বাইরে রিকোয়েস্ট সবকিছুই আমরা মোবাইল থেকেই করতে পারবো। এবং কাজ যদি সেরকম পসিবল হয় আমরা মোবাইল থেকেও ডেলিভারি দিতে পারবো, কিন্তু কাজটা করার জন্য অবশ্যই কম্পিউটার ইউজ করতে হবে। গিগ দেওয়ার জন্য, প্রোফাইল সাজানোর জন্য এগুলো আমাদেরকে কম্পিউটার ইউজ করতে হবে, বাট বাদ বাকি যত কাজ আছে আমরা মোবাইল থেকে কমপ্লিট করতে পারি। এই ফোরাম নিয়েও মোবাইলে করতে পারি। এটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা সবাই যারা এখানে আছি সবাই আমরা মোবাইলে ফাইবার অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে সেই ফাইবার অ্যাপসে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো, যে অ্যাকাউন্টে পিসিতে চালাচ্ছি সেখানে ওটা লগ ইন করবো, এবং ওখান থেকে আমি অ্যাকাউন্টটাকে বেশিরভাগ নিয়ন্ত্রণ করব। কারণ সব সময় তো সারাদিন তো পিসির সামনে বসে থাকা পসিবল না, বা ইচ্ছাও করবে না। তো আমি মোবাইলেই থাকার চেষ্টা করব বেশিরভাগ। শুধু মানে মোবাইল না, যেটা হাতের ছোট জিনিস আছে, সকালে উঠে আগে মোবাইলটাকে খুঁজে, ঘুম থেকে উঠে আর মোবাইলটাকে আগে খুঁজে। যদি কেউ গ্লাস মানে চশমা ইউজ করে, চশমাটাকে পরে আগে মোবাইলটা, তারপর চশমাটা। মানে যখন মোবাইলটা দেখবে, যখন দেখতে পাচ্ছে না তখন তো, জি, আমি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে।
এই যে এটাই, এই যে এই অ্যাপসটা আছে না, এটাই মূলত ফাইবারের অফিসিয়াল অ্যাপ। এটাতে আপনি অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে, জি, লগ ইন করতে পারেন না। ওখানে দেখবেন একটা সাইন আপ বা স্কিপ এরকম কিছু আসবে, আসার পরে আপনার লগ ইন অপশন আসবে। আপনি সাইন আপ না করলেও আপনি ওই যে সাইন ইন নামে একটা অপশন পাবেন। ফাইবার অ্যাপসটা ওপেন করার সাথে সাথে সাইন ইন নামে একটা অপশন পাবেন। পাইছেন? হাতের বাম সাইডে কোণে দেখবেন, মেবি নিচে আছে, নিচে মেবি কোণে, সেখানে আপনার আইডি পাসওয়ার্ড কেন ভুল বলবে? আপনি তাহলে ডেস্কটপে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভুল, যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক ওই আইডি এবং ওই পাসওয়ার্ডই দিতে হবে আপনার। ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি বলতে কি, আপনি আগে পাসওয়ার্ড আর ইউজার নেম অথবা ইমেল এটা চেক করে দেখেন ঠিক দিচ্ছেন কিনা। তো এই ফাইবার অ্যাপসটা সবাই ব্যবহার করব, এবং গিগ দিলে আমরা সেখান থেকে দেখেন ওই অ্যাপসের অনেকগুলো অপশন আছে, ওই অপশনগুলো আমরা ব্যবহার করব। তো ফাইবার, এই যে কমিউনিটিতে গিয়ে ফাইবার ব্লগ এবং ফোরাম, এই দুইটা নিয়ে আমাদেরকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। তো প্রতিদিন 1 ঘন্টা পাই, 2 ঘন্টা পাই, আর এটা আপনারা এমনি আমি কাজ দিলে সেটা কাজ করেন না। আর ওটাও যে পড়বেন সেটা দূরে থাক, পড়বেন কি? পড়ার ইচ্ছা আছে কারো? ওটা পড়বেন, এবং আপনার যত ধরনের কোশ্চেন ফাইবার নিয়ে আপনার যেটা কোশ্চেন করার ইচ্ছা, আপনি ওই টপিক নিয়ে প্রশ্ন করেন। ইনশাল্লাহ কোনো না কোনো একজন, হয় ফাইবার থেকে অথবা ফাইবারে কোনো একজন ভালো ইউজার অবশ্যই অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন সেখানে। এবং এটা শুধু ফাইবারের মার্কেট প্লেসে না, আপনার যত ধরনের মার্কেট প্লেস আছে সবাইরই এ ধরনের কমিউনিটি আছে, যেটা শুধু আপনার ওই মার্কেট নিয়েই আলোচনা হয় এবং ওই মার্কেট প্লেস নিয়েই আলোচনা করা হয়ে থাকে। ওই মার্কেট প্লেস নিয়েই আলোচনা করা হয়ে থাকে। তো এটা সবাই আপনারা যে কোনো মার্কেট প্লেসে যান না কেন, এই যে কমিউনিটি এবং ব্লগ, মানে ফোরাম এবং ব্লগ, এই দুটো অপশন অধিকাংশতেই থাকে। ব্লগ তো প্রতি ওয়েবসাইটে থাকে। তো এই যে আপনাদের মার্কেট প্লেসগুলো, ফোরাম এবং ব্লগ, এগুলো সব জায়গায় থাকে। তো এগুলো পড়ে নেবেন, আপনাকে অন্য কাছ থেকে শিখতে হবে না, আপনি নিজে শিখবেন। জাস্ট আপনাকে রাস্তাটা ধরাই দিচ্ছি যে এই দিক থেকে এদিক দিয়ে গাইবান্ধা যাওয়া যায়। হ্যাঁ, আপনি চেষ্টা করেন, আমাকে যদি বলছে এদিক দিয়ে, আমি গিয়ে দেখি আমার এই দিক দিয়ে গাইবান্ধা যাওয়া আসলে যাচ্ছে কিনা, বা এই দিক দিয়ে গাইবান্ধা আমার সহজ হবে কিনা। ক্লিয়ার? আজকে আমার কি দেখানোর কথা ছিল, লিঙ্কডইন লিড জেনারেশন, নাকি আপনার ইয়েলো পেজে যে কাজগুলো বের করছিলাম ওগুলোর ফার্স্ট নেম লাস্ট নেম বের করা নিয়ে? কোনটা? অন্যটি সব কিছু শেষ করে দিই। হুম। হ্যাঁ, কম স্ক্র্যাপ বলতে মনে করেন এই যে সে কথাটা আমি সেদিন এটা মনে করেন স্ক্র্যাপ করছিলাম, ঠিক আছে, এখানে আমার 30টা আছে, না কয়টা আছে মেবি, হ্যাঁ 30টাই আছে। তো 30টার মধ্যে দেখেন এখানে আমার ইমেল দিচ্ছে 26টা, 4টা দেয় নাই।
অনেক ক্ষেত্রে আপনি 5টা 7টা 10টা 8টা করে পাবেন। এই যে সবগুলাই যে পাচ্ছেন না, সবগুলাই যে পাচ্ছি না, এটা তো আমি বলে দিছি যে সবগুলাই পাবেন না। যেমন এটা কোনো কিছুই দেয়নি, এই ওয়েবসাইটে আমার কোনো কিছুই দেয়নি, আমার ইমেলটা দেয়নি, শুধু ওয়েবসাইটটা দিছে, এই যে শুধু ওয়েবসাইটটা দিছে। এখন আমার করতে হবে কি, এই ওয়েবসাইটে গিয়ে যদি আমার প্রয়োজন হয় এটা, সে মনে করেন আমার 200 দিছে বের করার জন্য, আমি ইয়েলো পেজে যতগুলো সার্চ করে বের হচ্ছে 300 কি 400 বের সবগুলো বের করলাম, আমার ইমেল আসছে 150 কি 250, সরি 150 কি 170 এরকম আসছে, আমার আরো 30টা লাগবে। তখন আমি কি করব, এই যে যাদের ওয়েবসাইট দেওয়া আছে বাট এটা দেওয়া নাই, আমি তখন তাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজার চেষ্টা করব যে ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি কিনা। আমি এটাতে যাই যে এদের ইমেল অ্যাড্রেসটা আমি আসলে পাচ্ছি কিনা। জাস্ট এরকম আমার পার্ট টু পার্ট নিয়ে খুঁজতে হবে। সেজন্য আমি এই কাজটা ফাইনালি এই শীটটা আর কি, যে শীটটা দেখাচ্ছি, এই শীটটা ফাইনালি ক্রিয়েট করার পরে আমার সবকিছু থাক, আমি গুগল শিটে তৈরি করতে বলেছি। কারণ গুগল শিটে তৈরি করলে হবে কি, আমি এই লিঙ্কটা কপি পেস্ট করা লাগবে না, জাস্ট ক্লিক করলেই তো হয়ে যাবে। এটা আমার একটা সুবিধাজনক পাবো আমি। ঠিক আছে, তো এখন এই ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটে আমার খুঁজতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আছে কিনা বা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি কিনা। তবে হ্যাঁ, অধিকাংশ ওয়েবসাইটে পাওয়া যায়, তবে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে খুঁজতে অনেকটা সময় লাগে। তো আপনি দেখেন, এই যে আমরা এই এরকম একটা অ্যাডভান্স ইনস্টল দিছিলাম না, এই অ্যাডভান্সটা ইনস্টল আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন। সেটা কি করে, যদি আপনি মূলত ইমেল অ্যাড্রেস আমাদের থাকে কোথায়, কন্টাক্ট পেজে থাকে বা অ্যাবাউট পেজে থাকে, এরকম কিন্তু অপশনগুলোতে থাকে। সো ওই পেজে যখন যাবেন, যদি ইমেলটা থেকে থাকে, সাথে সাথে এখানে নাম্বারটা শো করবে। মানে এই যে বর্তমান যে পেজে আছি, এই পেজে কোনো ইমেল অ্যাড্রেস নাই, বিদায় কিন্তু এটা শো করতেছে না। আর যখন আমাদের এরকম কোনো কি বলে, আমরা যদি চাই যে যদি ওই ইমেলের অপশনটাতে যাই, তো তাহলে কিন্তু হয়তো বা উনি শো করবে যে ইমেলটা আছে কিনা। দেখেন এখানে তাদের কিন্তু খুবই কষ্ট। আর এসে যে কোনটা কাজ, দেখি কোনটা কাজে কি দিছে তারা, শো করছে 1 নাম্বার আসছে। তার মানে এই পেজে অবশ্যই ইমেল আছে। এই যে দেখেন ইমেল আছে, এই ইমেলটা এখানে শো করতেছে, দেখেন এই দেখেন। তো তার মানে কি, আমি যখন কোনো পেজে যাব, যাওয়ার পরে যদি আমাকে এখানে শো করে, তাহলে বুঝে নেবো যে এখানে ইমেল অ্যাড্রেস আছে। হ্যাঁ, অনেক সময় অনেক ওয়েবসাইট এমন ভাবে ইমেল অ্যাড্রেসটা দেয়, সেটাকে ট্র্যাক করতে পারে না, তখন কি আমার একটু ম্যানুয়ালি খুঁজতে হয়। এই যে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম, এটা আমার কোথায় কাজ হবে, এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু নাই, ছিল না, ছিল কি, আমি এদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এই যে ঠিক, ও কি বলে, ইমেল অ্যাড্রেসটা কপি হয়নি আমার। এই যে ঠিক এভাবে তখন আমার ম্যানুয়ালি এই জিনিসগুলো একটু কালেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে, এখানে আমাদের কোম্পানির কি ছিল, শুধু কোম্পানির ইমেল, এগুলো কিন্তু আমার, এগুলো কিন্তু কোম্পানির ইমেল। যেগুলো অযাচিত ওগুলো ডিলিট করে দেই। কারণ এটা সিএসভি ফরম্যাটে করছে তো সেজন্য। তো এখানে দেখেন আমার যেমন এটার ইমেল অ্যাড্রেস নাই, আমার হিসাব বন্ধুছে না, তখন আমি কি এই ওয়েবসাইটটা থেকে ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করব। এখন কথা হচ্ছে, এই যে ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করবো, এটা তো পারবো নাকি, এটা পারবো না।
এটা একটু বুঝছেন সবাই? কি কথা বলেন? আমাদের মূলত ইমেল অ্যাড্রেস গুলো থাকে কন্টাক্ট পেজে অথবা আপনার কি অ্যাবাউট আস পেজে, এবং মূলত প্রথমে যেখানে যাই আমরা হোম পেজে যাই। আর আমরা মূলত যে তথ্যগুলো বা যে ডাটাগুলো কালেক্ট করব ওগুলো অধিকাংশই আমাদের অ্যাবাউট আস অথবা কন্টাক্ট আস এই দুইটা পেজেই গিয়ে খুঁজতে হবে। যেমন ফার্স্ট নাম লাস্ট নাম যদি খুঁজতে যাই, বা এই ওয়েবসাইটের কে কে ম্যানেজিং ডিরেক্টর, বা এই কোম্পানির কে কে ম্যানেজার, কে কোন পোস্টে আছে, এগুলা যদি আমরা খুঁজতে যাই, তো আমাকে কিন্তু আসলে মূলত অ্যাবাউট আস পেজে যাইতে হবে অথবা কন্টাক্ট আস পেজে যাইতে হবে। যেমন এখানে দেখেন কোম্পানি, এই যে আওয়ার স্টোরি, এখানে যদি যাই আমি, এই আওয়ার স্টোরিতে গেলে কি পাবো? তাদের ইতিহাস, এই কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছে না হয়েছে, এই কোম্পানি কি কি সার্ভিস দিয়ে থাকে না থাকে, মূলত এগুলাই থাকে। এবং অ্যাবাউট আস মূলত দেখেন এই অ্যাবাউট আস অপশনটাই অনেক সময় আওয়ার স্টোরিতে থাকবে, বা আবার অনেক পেজে অ্যাবাউট আস এর সবকিছু লেখা আপনার আওয়ার স্টোরিতে থাকবে। কন্টাক্ট আসে যদি যাই আমি, দেখি এখানে কি পাই। আমার কি এখানে মেল শো করতেছে? কি দেখতে এই যে মেল শো করতেছে, এখন তো নাই। এখন বের আসছে দুইটা, দেখি তো। এই যে দুইটা আছে, দেখেন, অল স্টেট মোটর ক্লাব, ড্রাইভার উইথ অল স্টেট সাপোর্ট.com। এখন এই মেলগুলা কার, এই মেলগুলো আমি নিতে পারবো কিনা? যেমন অল স্টার মোটর ক্লাব অল স্টার.com, এই মেলটা আমি কোম্পানির ইমেল হিসেবে ব্যবহার করতে পারি। তারপর নিচে যেটা আছে আপনার ড্রাইভার উইথ ড্রাইভ উইথ যে অল সাপোর্ট.com, এটা কিন্তু আমাদেরকে নিতে গেলে একটু ভেবে চিন্তে নেবে। যেমন এই যেটাও পেয়ে গেলাম। এভাবে কিন্তু আমাদের ডাটাগুলা ফিল আপ করতে হবে। বুঝতে পারছেন? রে ভাই, অন্য জায়গায় এখন দেখেন ইমেল অ্যাড্রেস গুলো কোথা থেকে নিল সে। আমি কি খুব সহজে দেখতে পাচ্ছি টেস্টার ইমেল অ্যাড্রেস গুলো কোথায় আছে? দেখেন তো কোথায় আছে ইমেল অ্যাড্রেস গুলো। দেখতে পাচ্ছেন টেস্টারে? ইমেল তো নাই, কিন্তু ইমেল আছে। এই আমাকে একটু বের করে দিছে, ইমেল আছে। এদিকে লেখা নাই, এই যে এখানে দেখেন, পাইছেন? এখন পাইছেন? এতক্ষণ থেকে পাচ্ছেন না, অথচ এ আপনার ভিতর থেকেই খুলে বের করে দিচ্ছে। ইলেকট্রনিক ডেলিভারি টিম, টার্মস, সরি হ্যাঁ টার্মস টিম না। আমাদের এই পেজটা কেন জানি এদের মানে ওপেন হচ্ছে না, যে ওদের স্টোরি পেজটা ওপেন হচ্ছে না। চাইলে আমরা ওই স্টোরি পেজটা ওপেন হইলে আমরা ওখান থেকে ওদের যে কারা কারা আছে না আছে, বা কারা কোম্পানি কি পজিশনে আছে সেটা বের করে পারতাম। আচ্ছা, ওভাবে যদি না পাই আমরা, তাহলে আমার কোথায় যাইতে হবে? এই যে দেখেন ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তাদের সাথে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, এদের লিঙ্কডইনে যাবো। লিঙ্কডইনে কি আছে? linkedin.com কোম্পানি/অল স্টেট, মানে কি এটা কোম্পানির পেজটা চলে আসছে। এখন এই কোম্পানির পেজটাতে আমরা এখানে দেখতে পাবো যে পিওপিল, এখানে দেখেন এই যে এখন কতলা 63,832 এমপ্লয়ি আছে এখানে। তার মানে চিন্তা করেন কতগুলো লোক কাজ করে। এই দেখেন, চেয়ারম্যান অ্যান্ড সিও এট দ্য অল স্টেট কর্পোরেশন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তারপর কি এই যে দেখতে পাচ্ছেন জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, এটা না, আপনার এই যে লিঙ্কডইন মেম্বার দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কডইন মেম্বার, এই যে ইনার চেয়ারম্যান অ্যান্ড সিও এট দ্য অল স্টেট কর্পোরেশন,
আমরা ইনার নামটা কেন দেখতে পাচ্ছি না? কেন দেখতে পাচ্ছি না? দেখেন অনেকগুলাই কিন্তু লিঙ্কডিন মেম্বার। বায়ার না, মূলত মূলত যেগুলো আপনার কোম্পানি পেজ, যেগুলো কোম্পানি হিসেবে চালায়, তো ওই কোম্পানিগুলা এই যে লিঙ্কডিন ট্রাই টু প্রিমিয়াম আছে না, তারা প্রিমিয়াম মেম্বারশিপ, তারা টাকা দিয়ে লিঙ্কডিন অ্যাকাউন্টটি চালায়। আর আমরা ফ্রি চালাচ্ছি, আমার এই অ্যাকাউন্টটি ফ্রি, বিধায় আমি এদেরকে দেখতে পাচ্ছি না, নামটা আমাদেরকে দেখার কোনো এখতিয়ার নাই। বুঝতে পারছেন? এখন এদেরকে নামটা যদি আমি দেখতে যাই, তো হয় আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটি প্রিমিয়াম করতে হবে, অথবা একটা প্রিমিয়াম অ্যাডঅনস আছে সেটা আমাকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এবং এই নামগুলো আমরা কিন্তু এই যে আওয়ার স্টোরি বা অ্যাবাউট আস এই ধরনের ওয়েবসাইটে গেলেই আমরা কিন্তু পাওয়া যাই। ঠিক আছে, এই ধরনের ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়, অথবা এদের এই ওয়েবসাইটে এটা শো করতেছে না, আমরা একটা অন্য ওয়েবসাইট দেখি। আমি কিন্তু আজকে একটু কাজটা ঘুরাইতে যাই দেখাচ্ছি। আমি এটাতে যাই, এটাতে যেহেতু নাই কোনো কিছুই। এগুলাই মূলত কিন্তু এই যে একটা একটা করে বের করবেন না, এই একটা একটা করে বের করার, এই যে একটা একটা করে এরকম 50টা বের করে দিবেন বা 60টা বের করে দিবেন, এই যে দামটা এত কেন নিবেন, এটা কাজটা একটু বুঝেন। হাতাও আপনি 500 100 যখন নেম চাবে, তখন 500 100 2000 যে চাইলে যে দিয়ে দিবেন এমনটা না। ক্লিয়ার? আমার কি দরকার? এই যে দেখেন 100 করতেছে, তার মানে কি মেইল অ্যাড্রেস আছে? কোথায় আছে এই দেখেন, এই মেইল অ্যাড্রেসটা কোথায় আছে দেখি আমরা পাই কিনা। আমরা পাচ্ছি? চোখে পড়তেছে আপনার? অথচ ইনি অ্যাডন্স আমাকে বলে দিচ্ছে যে এই ইমেল অ্যাড্রেসে ইমেলটা আছে, media1.net। ফাইন করেও খুঁজে পাচ্ছে না। কোথায়? এই যে এখানে। না, এখানে লিঙ্ক শো করতেছে inquiry.asp। কন্টাক্ট আছে যে contact.asp, আমরা যদি কন্টাক্ট আসতে ওপেন করে দেখি, রাইট বাটন ফির ক্লিক হয় না। এই যে কন্টাক্ট আছে, এটা আলাদা মেল শো করতেছে, এটা আলাদা মেল শো করতেছে। এখানে এখন দেখাচ্ছে দুইটা দুইটা। এই অ্যাডভান্সটা আমাদের কি কি কাজে লাগতেছে বুঝতে পারছেন? আমরা দেখেন এখানে কোম্পানি ইমেলটা নাই, এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। রাইট বাটন ফির ক্লিক হয় না, এটা চিন্তা করছেন? এই ওয়েবসাইটে ফির রাইট বাটন ক্লিক হয় না। তো ঠিক এইভাবে আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করে নিতে হবে। আর কালেক্ট করে নেওয়ার পরে এখন যদি আমি ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে সে মনে করেন আমি কোম্পানি, এটা গেল, এটা কোম্পানি ইমেল গেল, এখন কি থাকবে এখানে? একটা বিষয় থাকবে, আরো কিছু ডাটা থাকবে, যেমন নেম, টাইটেল, তারপর আপনার ইমেল, তারপর থাকবে লিঙ্কডিন ইউআরএল, তারপর থাকবে আপনার কি ফেসবুক ইউআরএল চাইতে পারে। ঠিক এই ধরনের বিষয়গুলো চালবে। নেম বলতে কার নাম, এই কোম্পানির টাইটেল বলতে কি সিইও হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। ইমেল কার ইমেল, এটা কোম্পানির ইমেল, উনার লাগবে এই ব্যক্তিটার ইমেল, এই কোম্পানির সিইওর ইমেলটা লাগবে ওনার, এবং উনার লিঙ্কডিন প্রোফাইলটা লাগবে, ফেসবুক প্রোফাইলটা লাগবে। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই বিষয়গুলা।
এই অপশনগুলো ফাইন্ড আউট করতে হবে। আমি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের? জি। আমরা আমরা প্রথমে বের করছি আপনার মনে করেন শুধু ইমেল, তারপর বের করলাম কি কোম্পানির নাম ইমেল। এখন আমাদেরকে বের করতে হবে কোম্পানির সিও, প্রেসিডেন্ট, এমডি, যাদের যেটা মানে বায়ার যাদের যেভাবে চাবে আমাকে তাদেরকে সেটা বের করে দিতে হবে। বিষয়টা কিন্তু আস্তে আস্তে একটু জটিলের দিকে যাচ্ছে। আমরা ইমেল খুব সহজে বের করতে পারছিলাম, কোম্পানি ডিটেলস খুব সহজে বের করতে পারছিলাম, বাট এরকম কোনো শর্টকাট ওয়ে নাই যে আপনি এই নেম গুলা খুব সহজেই বের করতে পারবেন। এর জন্য আমার লিঙ্কডইন প্রোফাইলটা খুবই খুবই জরুরি, কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলে রেডি করেন নাই। আমি কাজটা দেখাই করবো কি? ওগুলা কাজে করেন নাই। যেমন এই যে অ্যাবাউট আছে যাই, এই মূলত কিন্তু অনেক কোম্পানি দেখবেন এই অ্যাওয়ার্ড যে আপনার এখানেই ওদের থাকে, আওয়ার এজেন্সি এক্সপার্ট টিম আর হেল্প টু গ্রো আওয়ার বিজনেস উইদাউট ওয়ারিজ গোয়িং বিজনেস প্রফেশনাল। এখানে পড়ে দেখবেন তাদের নাম টাম মানে পাওয়া যায়, অনেক সময় সিও বা কোম্পানির নামগুলো পাওয়া যায়। এখন ওই নামটা পেয়ে আমি এখানে নামটা পাইলাম, তার ইমেল অ্যাড্রেসটা এখন আমার লাগবে। তো এখন ওই নামটা থেকে আমি কিভাবে তার ইমেল অ্যাড্রেসটা বের করব, এটাই হচ্ছে মূলত কথা। আর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলা কোম্পানি আছে, প্রতিটি কোম্পানির ওয়েবসাইট থেকে যে আপনি এই নামগুলা বের করতে পারবেন বা নামগুলা বের হবে এমনটাও না। কিছু কিছু কোম্পানি আপনার খুব সহজে বের হবে, আবার কিছু কিছু কোম্পানি বের করতে কিন্তু অনেক প্যারায় পড়তে হবে। যেমন আমি যদি এই কোম্পানির কথা বলি, আমি যদি এদের লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন পেজ আছে দেখেন, সবারই কিন্তু লিঙ্কডইন পেজ আছে। মূলত লিঙ্কডইন পেজে এদের পেজটা নট এভিয়েবল, মূলত ওদের এই যে লিঙ্কডইন পেজে কিন্তু এদের মেম্বারশিপ গুলা থাকে। সেজন্য আপওয়ার্কের বায়ার গুলা, আপওয়ার্কে যারা কাজ করি আমরা, তারা অবশ্যই অবশ্যই প্রেফার করে আপনার পেড মেম্বারশিপ যদি থাকে লিঙ্কডইনে, আপনাকে খুব সহজেই কাজ দিয়ে দেয়। এখানে কি পাচ্ছি? জাস্ট কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস। আচ্ছা, ওয়ার্কার কম্পিটিশন, ড্রাইভিং সেফটি, রিয়েল এস্টেট, ওয়ার্কার্স কম্পিটিশন, লাইফ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, কমার্শিয়াল ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স রিলেটেড ইয়াটা ছিল। তো আমি এক পাশ থেকে খুঁজি, এটা কি খুঁজছি? আমি তো একটা মাঝখানে গেছিলাম, তাই না? দেখি এগুলোর পাই কিনা। ইন্স্যুরেন্স তো এগুলো পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমি এক ফার্স্ট যাই অ্যাবাউট আছে, নিউজ রুম, ইনভোশন, প্রগ্রেসিভ আর্ট কালেকশন, নিউজ রুম, লোকাল এজেন্ট। না, এখানে না। ক্লায়েন্ট, এবং অন্য ওয়েবসাইটে নিয়ে গেছে। কর্পোরেট, বিকাম এজেন্ট, সাপ্লায়ার। যেমনি অনেক সময় লাগবে, ঠিক
তেমনই আপনার প্রাইসটা অনেক বেশি হয়। আর আমরা যখন লিঙ্কডইন থেকে বের করব তখন কিন্তু খুব সহজে পাবো। আমরা কিন্তু লিঙ্কডইনে এখনো যাই নাই। আমরা লিঙ্কডইনে গেছি কি, আমরা লিঙ্কডইনে কিন্তু এখনো যাই নাই। এই লিঙ্কডইন থেকে আগামীকাল আমি লিঙ্কডইনের টোটাল প্রসেসটা দেখাই দিব। সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই অনেকগুলাই বের করতে পারবো, নেম, ইমেল অ্যাড্রেস সহ। প্রয়োজনে যদি ফোন নাম্বার বের হয়, অনেক সময় আমরা ফোন নাম্বারও চাই, তো ফোন নাম্বারও বের করব। তবে ফোন নাম্বারের বিষয়টা আমি কিন্তু বলছিলাম আপনাদের যে কোল্ড কল নামে একটা অপশন আছে, সেটা কখনোই ক্লিক দিয়ে রাখবেন না। কারণ বায়ারগুলো ওই কোল্ড কলটা এত প্রিফার করে যেটা বলার বাইরে। আর আমরা কোল্ড কল কখনোই করতে পারবো না, মানে কল করে করে আমাদেরকে লিড কালেক্ট করতে হবে, এমনটা আমরা কখনোই পারবো না। কারণ এই দেশের আমার ফোন নাম্বারটা কালেক্ট করলাম, ফোন নাম্বারটা কালেক্ট করে ফিরে আমাদেরকে তাদেরকে ফোন দিতে হবে, এমনটা কিন্তু আমরা পারবো না। দেখছেন, নাম ব্ল্যাক লিঙ্ক, অ্যাকাউন্টিং সার্ভিস, জিরো স্টুডিও, ক্রিয়েটিভ এজেন্সি। এই যে এগুলা মূলত আমাদেরকে বের করতে হবে। এখন এদের আপনার এই যে দেখেন মেরিয়া জি, এটা কি কি যে কোন যে ভাষায় লিখছে আমি তো নিজেও বুঝতে পারছি না। ওসার ফর বিজনেস মেম্বার, এর নামগুলো আমাদেরকে মূলত এই যে জেমস এস, ইনচার্জ স্টুডেন্টের অফার অফ বিজনেস মেম্বার, এই যে এখন ইনার নামটা লিখে আমাকে কি করতে হবে, লিঙ্কডইনে সার্চ করতে হবে, লিঙ্কডইন থেকে ইনার ইমেলটা বের করতে হবে। এই যে পার্ট টু পার্ট এটা আপনার কি বলে, এই যে একটার পর একটা একটা বের করতে কিন্তু আমার প্রচন্ড প্রচন্ড সময় লাগবে। তাহলে ওই হিসাবে আপনি চিন্তা করেন, আমি যে বলছিলাম যে 50টা ইনফরমেশন দিব আমি, $10 নেব, কেন নেব দেখছেন? হয়েন মেরিও স্কুলসার আওয়ার সিও, তার মানে কি এই মারিও স্কুলসার একজন সিও ছিল কোন কোম্পানির? এই কোম্পানির ছিল অস্কার। এই ইনার ডাটাটাই মূলত এখন আমার দরকার, সিও অ্যান্ড কো ফাউন্ডার। তার মানে কি ইনার সিওর নাম কি? এই কোম্পানির সিও। এই যে এরকম করে নামগুলো আমাদেরকে কোথায় পাইলাম? এটা মেবি এই শিটে না, এই ওয়েবসাইটে। এই যে নেম, এটা মূলত আমাদের টাইটেল, এটা নেম হইলো। তারপর টাইটেল কি হবে ইনার? সিও। ইনার এখন আমার ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে, এই যে এখানে ইমেল বের করতে হবে এবং লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল বের করতে হবে। আমি কি এখন ইনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল কোথায় পাবো? এখানে পাবো? আমার কোথায় যাইতে হবে? লিঙ্কডইনে যাইতে হবে। এদের লিঙ্কডইন পেজ আছে, এদিকে লিঙ্কডইন পেজ আছে। কি ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? লিঙ্কডইন এদের পেজ নাই। এখন আমার কি করতে হবে? এই যে ইনার নামটা লিখে আমার সরাসরি চলে যেতে হবে লিঙ্কডইনে। এই যে সার্চে দিয়ে সার্চ করতে হবে আমাদের লিঙ্কডইন। দেখেন আসছে সিও এড অস্কার। সরাসরি উনাকেই ক্লিক করি। এই যে সিও এড অস্কার, আমি যাকে খুঁজতেছি তাকে পাইছি। আমার কি দরকার? তার ইমেলটা আগে দরকার, তারপর লিঙ্কডইন প্রোফাইলটা, তাই না? এখানে দেখি ওনার ইমেলটা আছে কিনা। ইমেলটা ওনার এখানে নাই। এই যে পার্সোনাল ওয়েবসাইট আছে না, ওনার পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইট থেকে পাবো। অথবা ইমেল ইনার অ্যাড্রেসটা বের করতে গেলে আমাকে আরো
একটা অ্যাড এক্সটেনশন ব্যবহার করতে হবে, যেটা আমি পরবর্তীতে যখন এক্সটেনশনের কাজ দেখাবো তখন পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, এই যে এনার পার্সোনাল ওয়েবসাইট, এখানে এনার পার্সোনাল ওয়েবসাইট মেইলটি আছে কিনা সেটা আমরা একটু খুঁজে দেখি, যদি পেয়ে যাই তো পেলাম। লাইভ ইমেল লগ আউট, লগ আউট মানে পাইছি এনার ইমেল এবং ফোন নাম্বার। আমি কোথা কোথা থেকে বের করে নিয়ে আসলাম লক্ষ্য করছেন? ওনার এখানে পার্সোনাল ওয়েবসাইট দেওয়া ছিল, আমি পার্সোনাল ওয়েবসাইটে গেলাম। পার্সোনাল ওয়েবসাইটে ওনার একটা কি, দিস ইজ মাই রিজাম, ওনার রিজামে সবকিছু দেওয়া ছিল। আমি রিজাম থেকে রিজামটা ওপেন করলাম, এই রিজামটা ওপেন করাতে আমি সবকিছু পেয়ে গেলাম, কারণ রিজামে ওনার সবকিছুই থাকে। ক্লিয়ার? আমাদেরকে এত কষ্ট করতে হবে না। প্রথম অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে আমার এক্সটেনশন কাজ করবে না, অ্যাডঅনস কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। আমার তখন ঠিক এইভাবে ম্যানুয়ালি একটা একটা করে খুঁজে বের করতে হবে। অথবা যেমন আমাদের এই যে শীটটা আছে, এই যে আমাদের শীটটা আছে না, বায়ার ঠিক আমাদেরকে এরকম একটা শীট ধরাই দিবে, ঠিক এরকম একটা শীট আমাদেরকে ধরাই দিবে, ধরাই দিয়ে বলবে যে যাদের ইমেল নাই ইমেলগুলো আমাকে বের করে দাও। আবার এদিকে দেওয়া থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, টাইটেল, এগুলো দেওয়া থাকবে, এগুলো ফিল আপ করে দাও। অনেক সময় আমাকে এগুলাও বলে, এবং এগুলোরও কাজ প্রচুর পরিমাণ আছে। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? যেমন এই ওয়েবসাইটের আমার ইমেল নাই, তখন বলবে কি এই ওয়েবসাইটের জন্য ইমেলটা আমাকে বের করে দেন। ওনার কাছে এই শীটটা আছে, এই শীটটা আপনাকে দিবে, তখন আপনি আপনার এই ওয়েবসাইটে গিয়ে আপনার ওনার ইমেল অ্যাড্রেসটা বের করে দিতে হবে। বুঝতে পারছেন? এই কাজটাকে বলা হয় মূলত ওয়েব রিসার্চ এর কাজ। আমি সব কেটে দিচ্ছি নাকি? এই কাজটাকে বলা হয় কি কাজ? ওয়েব রিসার্চ। আমার এই ওয়েবসাইটে যে ঢুকা যাচ্ছে না, বা এরকম বায়ার গণের ওয়েবসাইট দিলে যেগুলোতে আপনারা এরকম দেখতে পাবেন, বা অনেক কিছু দেখা যাবে যে 44 ইউরোর, বা আপনার 404 ইউরোর, এখানে 43 দেখা যায়। এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের দেশ থেকে অ্যাভিয়েবল না, আমি চাইলে কিন্তু এটা ভিপিএন ইউজ করে ব্রাউজ করতে পারবো। আবার এরকম অনেক ওয়েবসাইট দেখবেন আপনার এখানে ব্রাউজ হচ্ছে না, বায়ারের এখানে ঠিকই ব্রাউজ হচ্ছে। তার মানে আপনার সমস্যাটা বুঝতে হবে, যে কোথায় কি জন্য আমার এটা এখানে ব্রাউজ হচ্ছে না। এই যে ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস ছিল, ছিল নাই, তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। এখন ইমেল অ্যাড্রেস কিভাবে বের করতে আমরা জানি, কোথায় আছে ইমেল অ্যাড্রেসে, কোন পেজে আছে? এই যে কন্টাক্ট, এই যে আমার খুঁজতে হবে আগে কন্টাক্ট আসতে, যে মূলত আগে কন্টাক্ট আসবে দিই খুঁজবো। ওদের দিছে ইমেল অ্যাড্রেস দিছে কি এখানে? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো সংখ্যা উঠে নাই, তার মানে কি ইমেল অ্যাড্রেসটা ওদের এমনিতে উপরে আমরা কোথাও পাবো না। তারা বলে দিছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখতে গেলে যে লগ ইন টু স্টার লাইভ চ্যাট, মানে ওনাদের ওয়েবসাইটে লগ ইন যারা করবে তারাই একমাত্র পাবে। তো আমাদের কি বিকল্প ওয়ে নাই খুঁজে বের করার? অবশ্যই বিকল্প ওয়ে আমাদেরকে এখন বের করতে হবে। তো আমি এই যে এমপ্লয়ি স্পেসে যাই, যেমন শপ, গুড, মেডিকেল কেয়ার, নিচে কতগুলো অপশন দেখলাম তো,
এমপ্লয়ার্স, আমি অ্যাবাউট আস এবং এমপ্লয়ার্স এই দুইটা বের করলাম। অনেক ওয়েবসাইট আবার আপনার কি করবে, ক্যাশ কুকি অ্যাসিড করতে বলবে। ক্যাশ কুকিটা আমাদেরকে কেন অ্যাসিড করতে বলে বলো জানেন? এই ওয়েবসাইটের ইমেলটা কিন্তু আমরা পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। তাহলে এটা বের করার উপায় কি এখন? বায়ার তো বলে দিছে যে এটা লাগবে, তাই না? একটা কোম্পানির কতগুলো শাখা, হেলথের শাখা, রিপেয়ারের শাখা। ইউটিউবে যাই, অ্যাবাউটে যাই। ইউটিউবের অ্যাবাউট অপশন থেকে তো ইমেল বের করা শিখছেন, তাই না? হ্যালো, আমি কি আছি লাইনে? শোনা যাচ্ছে? এই ইউটিউব থেকে ইমেল বের করা শিখেননি? কি বলেন? এদের ইউটিউবও না ইমেল অ্যাড্রেসটা। আবার কি টুইটার আছে, ফেসবুক আছে, টুইটার থেকে তো ইমেল অ্যাড্রেস এত সহজে বের করা যায় না, এটা আমরা ভালো করে জানি। empirblue.com, যে 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 একটা কাজ করছিলাম না, এক্সট্রা ইউটিউব ইমেল অ্যাড্রেস, ঠিক একই সিস্টেম। যে একই সিস্টেম। যদি না পাই আমরা কোনো কোম্পানির ফেসবুক পেজে যাব বা ইউটিউব পেজে যাব, গিয়ে সেখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস যদি তাদের দেওয়া থাকে আমরা ওখান থেকে নেওয়ার চেষ্টা করব। ফেসবুকের ইমেল অ্যাড্রেস কোথায় থাকে? অ্যাবাউটে। আপনার ইউটিউবের ইমেল অ্যাড্রেস থাকে কোথায়? অ্যাবাউটে, তাই না? এখন দেখেন এই কোম্পানির আমি যেগুলা ওয়ে জানি সব জায়গায় দেখলাম কোথাও তাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই। তখন কি করব, এই ইমেল অ্যাড্রেসটা ফাঁকা রেখে আমার যে বাদ বাকি ইনফরমেশন গুলো আছে সেগুলো ফিল আপ করে দেবো, যেটা আমি বর্তমান লিগাল ওয়েতে যেটা পাচ্ছি না। এখন এখানে না পাইলে তো আমার কিছু করার আছে এখানে। আমি যে ওয়েগুলো জানি খুঁজলাম, তো হ্যাঁ আমার আরো ওয়ে আছে, কিন্তু আমি বর্তমানে যে ওয়েগুলো জানি খুঁজলাম কিন্তু পাইলাম না, তো এটা ফাঁকায় রেখে দিব আমি। এখন দেখেন এই কোম্পানির ওয়েবসাইটে নেই, কোম্পানির নাম দেওয়া আছে, ওয়েবসাইটে নেই। তাহলে এখন কি করবেন? এই কোম্পানির নাম অনুসারে আপনাকে খুঁজতে হবে যে এই কোম্পানি আসলে আদৌ কোনো ওয়েবসাইট আছে কিনা। এবং বায়ার এই কাজটাও চায় যে যারা এই ধরনের, যেমন এটা আমাদের মেবি বিউটি কি হেলথ এরকম একটা ছিল, তাই না? তো এই বায়ার এরকম চায় যে এই হেলথ এবং বিউটি নিয়ে যারা কাজ করতেছে বা যারা বিজনেস করতেছে কাদের কাদের ওয়েবসাইট নাই, আমার তাদের ডাটা দরকার। এরকমও কিছুদিন আগে একটা কাজ পাইছিলাম, আমি না আপনাদের মধ্যে একজন student পাইছিল, যে যাদের যাদের ওয়েবসাইট নাই উনি তাদেরকে চাচ্ছে। দেখেন উনার ভিতরে অন্য ধরনের চাহিদা। তো এখানে এই যে আটলান্স হেলথ প্ল্যান, এদের কিন্তু ওয়েবসাইট নেই। দেখেন এই যে যেগুলো যেগুলো দেখতেছেন, যেমন আমরা ইউলো পেজ থেকে বের করছি, ঠিক ওরা ইউলো পেজে তাদের ইনফরমেশন গুলো ওভাবে দিয়ে রাখছে এবং ওভাবেই তারা মার্কেটিং করছে। দেখেন এটা শুধু ওদের ইউলো পেজে না, nylb.org এখানে আছে, ব্লুম মেম্বার এটা এখানে আছে, আটল্যান্ড হেলথ ইন্স্যুরেন্স এখানে আছে, আটল্যান্ড হেলথ প্ল্যান সিএমএস, এটা আপনার ডাউনলোড cms.gov.bt মানে গভর্নমেন্ট ওয়েবসাইটে আছে। ঠিক এই ধরনের কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইট নাই। ঠিক আছে, এটা আপনি চাইলেও আর খুঁজে বের করতে পারবেন না ওনাকে, কারণ উনি ওনারা নিজেরাই ওয়েবসাইট
বের করে নেই। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এরকম কি কি ওয়েবসাইটে কি কি ধরনের ওয়েবসাইট কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, দেন আপনারা আরো বিরতির পরে আমরা যদি সেরকম হয়তো বিরতির পরে অ্যাডভান্স কাজে যাচ্ছি। এরকম করে প্রতিদিন আপনি যদি 10টা করে ইমেল বের করতে পারেন বা 10টা ইমেল বের করেন, তো 10টা ইমেলের প্রাইস মূল্য কত হইতে পারে এখন চিন্তা করেন দেখি। এই যে তারা বলছে যে 500 ইমেল 50 ইমেল, যে ফাইবারে দেখেন, আমি দেখাচ্ছি একটু পরে, এখন দাঁড়ান। এটা কি খুঁজবো আমি, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কোনটা খুঁজলাম আমি, এটার ইমেল অ্যাড্রেস। আমার কি খুঁজতে হবে, নাম। এটা দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে কিনা। এই যে দেখবেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আমি এট ফার্স্ট লিঙ্কডইনে যাওয়ার চেষ্টা করবো, যদি লিঙ্কডইনে পেয়ে যাই, তো নামগুলো কিন্তু ম্যাক্সিমাম লিঙ্কডইনে পাওয়া যায়। এখানে পিওপিল নামে অপশন থাকে না, এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি এমপ্লয়ি। এই যে এমপ্লয়ি নামে একটা অপশন থাকে, এই এমপ্লয়িতে গিয়ে যে টমাস মিনর, ইন্স্যুরেন্স স্টাফ অ্যান্ড দিস একদম সেলস ডিরেক্টর। ইনি কি সেলস ডিরেক্টর। এখন ইনার আমি কি নাম পাইলাম, নাম পাইলাম, আর কি ইনার কি কি আর কি পদবি কি, টাইটেল কি, সেলস ডিরেক্টর। এরকম কিন্তু আপনার বলে দিবে না যে আমার অমুকদেরই লাগবে, সিওদের লাগবে, অমুকদের লাগবে। এরকম বলে দিবে যে কোম্পানি ওনার কি কি কে কি পোস্টে আছে। জাস্ট এখন একটা একই কোম্পানিতে আমি কিন্তু 4-5 জনের ডাটা পাইতে পারি, তাই না? 4-5 জনের নাম পাইতে পারি, আমি কোনটা দিব? তো উনি আমার কাছে যেগুলো প্রিফার করবে, যেমন সিও বা এগুলো কিন্তু উনি বেশি চায়, বা এগুলো বেশি চায়, so এগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। ইনার লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল কোনটা, এই যে লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল। আমি মেল অ্যাড্রেস এখনো পাই নাই, মেল অ্যাড্রেস আমি পরে খুঁজতেছি। মেল অ্যাড্রেস এখন কিভাবে খুঁজতে হবে সেটা আমাদেরকে কিছু অ্যাডভান্স ইউজ করতে হবে। অ্যাডভান্সের ব্যবহার আমি আজকে দেখাবো না, কারণ দেখাইতাম যদি আপনারা বাসার কাজ ঠিকঠাক করে নিয়ে আসতেন। এটা কি আছে, আমি তো কোম্পানি ইমেল অ্যাড্রেস পাইছি, টুইটার, ফেসবুক। আর কি লাগবে এখানে আমাদের? কি কথা বলেন না কেন? এই যে দেখেন, এই মেল অ্যাড্রেসটা এরকম কিন্তু কোনো কোম্পানির ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমরা মেল দেখতে পাচ্ছি না, অথচ কিন্তু এরকম করে দেওয়া থাকবে। দেখেন এখানে হাত নিয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন মেল, এই যে নিচে দেখেন, কোথায় বলেন দেখি, এই যে এইখানে দেখতে পাইছেন, এই যে এখান থেকে পাবেন আপনি মেলটা। যদিও আমরা আগেই পাইছি, তো এরকম করে পাবে। অথবা এটা কপি করার জন্য রাইট বাটন ক্লিক করে যে কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা আমরা আগেই পাইছি মেবি, এই যে এটা আমরা আগেই পাইছি। তো আমি বিরতির পর আসে আবার ক্লাসটা রিভিউ দিব, এবং টোটালি দেখি আপনার কি কি ওয়েবসাইটে, কোন কোন ওয়েবসাইটে এই জিনিসগুলো আমার পাওয়া যাচ্ছে, এবং ফাইলটা কিভাবে বায়ার দিবে এবং আমি কিভাবে বায়ারকে দিব। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি?
আমরা একটু রেস্ট নি। আমি জানি না, তা বলা লাগবে না। আমাদের ফেসবুকে কি আছে? ফ্রেন্ড। আর লিঙ্কডইনে কি আছে? কানেক্টেড। তাই না? আমাদের লিঙ্ক ফেসবুকে আছে ফ্রেন্ড, আর লিঙ্কডইনে আছে কানেক্টেড। এই যে আমাকে আপনারা, আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলি, আমি যখন আপনাদেরকে লিঙ্কটা দেই, তখন অনেকে আমার কমপ্লেন করছেন যে স্যার ফ্রেন্ড রিকোয়েস্টের অ্যাড ফ্রেন্ড অপশনটা নাই, ফ্রেন্ড পাঠাইতে পারেন নাই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন নাই। তখন কি করছেন? মেসেজ পাঠাইছেন, তাই না? ফেসবুকে আমাদের কয় ধরনের ফ্রেন্ড আছে? একটা আপনি নিজে ফ্রেন্ড, আপনি নিজে একটা অ্যাকাউন্ট, যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তারপর কি একটা মিউচুয়াল ফ্রেন্ড আছে। এই মিউচুয়াল ফ্রেন্ডটা কি আমরা বুঝি? একটা ফ্রেন্ড আর একটা থেকে মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়াল ফ্রেন্ডটা থেকে ফ্রেন্ডের ফ্রেন্ড। আর আমাকে যে আপনারা রিকোয়েস্ট পাঠাইতে পারেননি, তার মানে কি আমাদের মিউচুয়ালের মধ্যেও পড়ে না, কোনো কিছুর মধ্যেই পড়ে না, ওটা ফলোয়ার। ঠিক এই লিঙ্কডইনেরটা ফার্স্ট কানেকশন, যেটা আপনার ফ্রেন্ড, সেকেন্ড কানেকশন যেটা আপনার মিউচুয়াল ফ্রেন্ড, থার্ড কানেকশন যেটা আউট অফ কানেকশন, মানে আপনার কোনো ফ্রেন্ডের সাথে মিউচুয়াল নাই, কোনো কিছুই নেই। কথাটা কি খুব সহজে বুঝাইতে পারছি? মানে এখানে ফার্স্ট কানেকশন হচ্ছে আপনার কি, এখানে যে ফার্স্ট কানেকশন হচ্ছে ফ্রেন্ড, সেকেন্ড কানেকশন আপনার মিউচুয়াল ফ্রেন্ড, থার্ড কানেকশন হচ্ছে আপনার সাথে কোনোভাবেই সংযোগ নয়। ক্লিয়ার? মূলত আমরা কিন্তু যখন বেশিরভাগ খুঁজবো, আমাদেরকে যখন ফিল্টারিং করতে যাব, তখন কিন্তু দেখবেন আপনাদের এই থার্ড কানেকশনটা অনেকেরই দেখবেন ডিজেবল করা, মানে এখানে আপনি ক্লিক করতে পারবেন না। তার মানে এটা আমার একটু পুরানা অ্যাকাউন্ট, কানেকশন যদিও কম, যদিও এটা 1.5-2 মাস বয়স হয়েছে, বিদায় কিন্তু আমাকে এখন এই অপশনটা শো করতেছে। তবে কিছুদিন কিছু সার্চ করার পরে আমাকে তখন এই অপশনটা দিবে না তারা। তার মানে সেজন্য আমি বলছি যে আমাদের যেন বাইরের কান্ট্রির বা বাইরের পিওপিলের জন্য আমরা কানেকশন থাকতে পারি বা কানেকশন তৈরি করতে পারি, তো সেজন্য আমাদেরকে প্রোফাইলের বায়োটা ঠিক রাখতে হবে, মানে প্রোফাইলের ডিসক্রিপশনটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এই দেখেন, আমি একটা মারিও ফার্স্ট নেম লিখে সার্চ করলাম, কতগুলো রেজাল্ট দিছে আমাকে? 6,89,000, তাই না? কথা বলেন বাইরে, আমি কি মানে খাওয়া করলেন না কি করলেন না ঘুমাইলেন, আমি তো ওটাই বুঝতে পারতেছি না। কেউ রেসপন্স করেন না, রেসপন্স করবেন একটু। এখানে ঠিক যেমন দেখেন আমাকে 6,89,000 দিছে। ঠিক আবার আমরা যখন ফেসবুকে সার্চ করি, সঙ্গে স্ক্রল করলে অটোমেটিক চলে আসে নিচে নিচে, তাই না? সিমোর সিমোর করলে চলে আসে, তাই না? কিন্তু এখানে কিন্তু এটা এভাবে আসবে না, এটা যে আসছে কি পেজ হিসাবে, এটা যে আসছে পেজ হিসাবে। দেখেন থার্ড প্লাস কানেকশন, থার্ড প্লাস মানে এগুলো আমার কোনোভাবে আমার সাথে ম্যাচুয়াল না, বা আমার ফ্রেন্ডেরও ফ্রেন্ড না। এই যে প্লাস শেষে একটা আর থার্ড প্লাস আইএন দেখতে পাচ্ছেন না? এটা কিসের জন্য দিছে? কারণ এই ব্যক্তি হচ্ছে লিঙ্কডইনের প্রিমিয়াম মেম্বার, ওই ব্যক্তি হচ্ছে লিঙ্কডইনের প্রিমিয়াম মেম্বারশিপ। উনার যে ওটা শো করছে, উনি এই যে এটা শো করছে, তার মানে কি ইনি লিঙ্কডইন প্রিমিয়ার, মানে এটা উনি টাকা দিয়ে প্রোফাইল দিয়ে চালাচ্ছে। কিন্তু উনি পারমিশনটা দিচ্ছে, আমরা যেমন ওনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি না, মাত্র 24টা কানেকশন দেখতে পাচ্ছি, তাই বলে মনে করবো না যে উনি প্রোফাইল পিকচারও দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, এবং অনলি 24টা কানেকশনে আছেন না। ওনার সবই আছে, কারণ উনি যেটুক পারমিশন দিয়ে রাখছে, বাট আমরা শুধু ওইটুকুই দেখতে পাচ্ছি, আর বাদ বাকি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু ওইটুকুই দেখতে পাচ্ছি, আর বাদ বাকি কোনো কিছুই দেখতে পাচ্ছি না।
তো এই যে আমরা আমাদের এই যে নেম গুলা আমরা বের করলাম বা নেম গুলা যে সার্চ করলাম, আমরা ঠিক ওইরকম করে যখন কোম্পানি কোনো সিওদের মেল দরকার বা আমাদের মেল দরকার, তখন আমাদেরকে করতে হবে কি পেইড মেম্বারশিপে। কিন্তু আমরা তো পেইড মেম্বারশিপ যাব না, তো এটার জন্য আমাদেরকে কতগুলো এক্সটেনশন ইউজ করতে হবে। তো এই এক্সটেনশনের নাম আমি বলে দিচ্ছি। লিড লিপার। আমি এই এক্সটেনশনের কাজ আজকে আপনাদের মেবি দেখাবো না, আর জাস্ট শুধু এক্সটেনশন গুলা বলে দিচ্ছি, ঠিক আছে? এই যেমন এটা একটা এক্সটেনশন আপনার, এই যে ফ্রি ইমেল ফাইনাল লিড লিপার। এটা দেখেন আমাদের কতজন ইউজার ইউজ করতেছে, 10,000+ ইউজার। তার মানে এটাও কিন্তু আমাদের এখানে দেখে নেই আমরা কি কি দিবে। যেমন দেখেন এই অ্যাকাউন্টটি থেকে আমার কি দিবে, চিফ মার্কেটিং অফিসার মানে নাম দিবে, আমাকে তার টাইটেল দিবে এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিবে। এটা প্রিভিউ তারা দেখাইছে। এখন আপনারা বলেন এই যে আমার লিড লিভার এক্সটেনশনটি, এটা কি আসলেই এটা আমার অ্যাড করা আছে অলরেডি, তো এটা কি আসলেই ফ্রি না আপনার পেইড, আমরা দেখে আছি। leadliver.com এ গিয়ে দেখে আসি। ইনস্টল ফ্রি এক্সটেনশন। আবার এই যে এখানে প্রাইজিং অপশনও আছে। তার মানে কি এদের ফ্রি দিবে, আমরা ফ্রি অ্যাড করতে পারবো, কিন্তু আমাদের একটা লিমিটেশন থাকবে। 100 লিড পার মান্থ মানে এটা ফ্রি। তার মানে কি এই এক্সটেনশনটা দিয়ে আমরা 100টা ইমেল অ্যাড্রেস ফ্রিতে বের করতে পারবো। আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি? এই যে আমি এক্সটেনশনটা অ্যাড করতেছি, আমি মাসে এই এক্সটেনশনের মাধ্যমে কয়টা ফ্রি দিতে পারবো? 100টা। প্রতি মাসে আমার 100টা। এখন আমি যদি যদি 3টা বা 4টা প্রোফাইল থাকে আমার লিঙ্কডইনের, এটা কিন্তু মূলত লিঙ্কডইন প্রোফাইলে ইউজ করতে হবে আপনার। তো আমার যদি 4টা প্রোফাইল থাকে বা 5টা প্রোফাইল থাকে, তাহলে আমি মাসে কয়টা বের করতে পারবো? 5টা থাকলে 500, 4টা থাকলে 400। আবার যখন আমি তাকে $19 পার মান্থ দিব, তখন সে কতগুলো দিবে? 1000। $29 দিবে 3000। তো এখানে দেখে এবং নিচে আরো কিছু আমাকে সার্ভিস দিবে। এখানে দেখেন এই 1000 লিড উনি নিবে আমার আমার যদি আমি পেইডে যাই, আমি পেইডের হিসাবটা একটু করি আগে। তো লিড লিপারে নিবে আমার কত? 1000 লিডের জন্য $19। তাহলে এটা নিবে পার মান্থ। আমি বের করতে পারবো 1000 লিড পার মান্থ। তার মানে পার ডে আমার কয়টা করে দাঁড়ায়? হিসাব করেন কয়টা করে দাঁড়ায়। প্রতিদিন আমি যদি 30 দিনের মাস না 300টা করে কালেক্ট করতে পারি, তাহলে আমার মোটামুটি আমি মাসে আমার দিন পড়তেছে 300টা করে, তাই না? আমার কি হিসাবটা ঠিক আছে? কটা করে? আমি যে প্রথমে বললাম যে 300টা করে, আপনারা যে একবারে রাজি হয়ে গেলেন। আপনার ক্লাসে মনোযোগ আছে আপনাদের? আমি একটা হিসাব দিয়ে দিলাম, আপনারা ওই হিসাবে হ্যাঁ। আমি যে কথাটা বললাম সেটা কতটুকু সত্যতা আছে না আছে সেটাও বিবেচনা করলেন না। একটু মনোযোগী হন, মনোযোগী হন। তো আমি ধরে নিলাম 40টা করে পার ডে লিড। এই 40টা আমি যদি 19-এর জায়গায় $20 করে ধরি, বা আমি $20 ধরলাম, তাহলে আমার 1000 লিড বের করতে খরচ করতেছে $20। তাও পার মান্থে, ঠিক আছে? পার মান্থে। তো আমি তাইলে বায়ারের কাছে তাহলে কি ধরনের পেমেন্ট নিতে হবে আমার?
আমি যদিও ফ্রিতে এখনো পেজে এখনো যাব না। তো বাইরের কাছ থেকে তাহলে আমার কিভাবে পেমেন্ট নিতে হবে চিন্তা করছেন? একটা লিডের দাম কত করে পড়ে? তো এই হিসাব নিকাশ করেই কিন্তু মূলত আমরা ফাইবারে যে দেখি যে 50টা লিড $1 বা $10 কি $50 বা পার লিড $1 করে নেয়, কেন নেয়? আবার এটা দিলাম, নামটা মনে আছে? লিঙ্ক যদি না দেই মনে রাখতে পারবেন না। কিসের যে ফাইল পাননি আপনি? আচ্ছা, আমরা এরকম আরো এক্সটেনশন নেট করতে পারি। যেমন আরেকটা আছে, লিঙ্কডইন হেল্পার ফ্রম কম এক্সটেনশন। যেহেতু আমাদের একটা এক্সটেনশনের লিমিটেশন, যেমন এটাতে আমার কি পার মান্থ কাজ কিন্তু প্রায় সেম, আমার কিন্তু এটারও কাজ প্রায় সেম। এই যে এটা তো অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে আমাদেরকে। এবং এই যে লিঙ্কডইন হেল্পার, এটাতে খুব কম একটা ইউজার আছে, কারণ এটা খুব একটা বেশি ইউজ করে না। দেখি তারপরও এদের সার্ভিসটা কি কি দিয়ে থাকবে তারা। এই যে লিঙ্কডইনে তাদেরকে অবশ্যই লিঙ্কডইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে, আমাদেরকে সাইন আপ করতে হবে, এবং সাইন আপ করার পর কি কি দিবে না দিবে এদের ওয়েবসাইটও আমরা দেখতে পাচ্ছি না। এটা ওটা খুব ভালো এক্সটেনশন, এবং এটা দিয়েও আমরা ইফ ইউ ওয়ান্ট ইউর লিঙ্কডইন অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ডেড ইউজ দিস টুল, তার মানে এই অ্যাকাউন্টটি আমাদের জন্য একটু ক্ষতিকারক। দেখেন, একজন রিভিউ দিছে যে if you want your LinkedIn account permanently suspended, use this tool. This application violates the term of service that its members agree to follow. The developers do not care dismiss to their problem. They just want to take your money and run. এই যে এই অ্যাকাউন্টে উনি একটা রিভিউ দিছে, সো এই রিভিউটা একটা ব্যাড রিভিউ। আমরা যে কোনো একটা এক্সটেনশন ব্যবহার করার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে আসলে ওই এক্সটেনশনটা আদৌ ভালো কিনা। ঠিক আছে? এই এক্সটেনশনটা আমাদের কিন্তু কতটা, আমি ব্যাড এক্সটেনশন ভালো এক্সটেনশন দূরে দেখাচ্ছি। তো আরেকটা দেখাই, আপনি স্ক্রাব কম এক্সটেনশন, এটাও আমাদের এই লিঙ্কডইন এবং এ ধরনের আরো আমাদের কাছে আরো বেশ কয়েকটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলা দিয়ে আমরা এই লিঙ্কডইনের কাজগুলো মূলত লিড জেনারেশন কাজগুলো মূলত করব। আমি কথাটা বুঝাইতে পারছি? তো এই এক্সটেনশনটা দেখেন, এখানে কতগুলো ইউজার আছে, রিভিউও খুব মোটামুটি ভালো আছে, এবং রিভিউর রেটিংসও ভালো, পুরো 5 নাই, 4.5-এর নিচে আছে। তার মানে এক্সটেনশনটা মোটামুটি হিসেবে ভালো। আমরা যদি ওনাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসি, scrub.io প্রাইসিং অপশনটা দেখি, এরা কতটা দিবে। 150টা দিবে। কত পার মান্থ? আগে মেবি ছিল 100টা, এখন কি বাড়াইছে নাকি? আমাদের এই scrub.io এক্সটেনশনটা দিবে 150 ml পার মান্থ। এই আমি কিন্তু এই এক্সটেনশন নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট এগুলো ইনস্টল করব আর কাজ দেখাবো, ইনস্টল করব আর কাজ দেখাবো। ঠিক আছে? তো এই যে 150 ml পার মান্থ দিবে আমাদের। আবার স্টার্টার একটা প্যাকেজ আছে, তাদের $34 1000 ml দিবে, দুইটা ইউজার, মানে আপনি দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা দেখি যে অনেক সময় আমরা নামটা পাচ্ছি, বাট এখানে কিন্তু আমরা ফ্রিতে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি যদি
প্রিমিয়াম না হয়, সো সবাই ইমেল অ্যাড্রেস কিন্তু ইনিও দিবে না। আমরা যদি এখানে প্রিমিয়াম মেম্বারশিপ দিয়ে এদের অ্যাকাউন্টে সাইন আপ করি, এটা কিন্তু সাইন আপ করতে অবশ্যই লিঙ্কিং অ্যাকাউন্ট লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে সবকিছু কন্ডিশন মেনে তারা ইমেলটা দিবে। বাট আমাদের যেহেতু ফ্রি মেম্বারশিপ, সো আমাদেরকে কিন্তু দিবে না, আমাদেরকে শুধু নামটাই দিতে পারে। তো যখন নামটা দিয়ে আমরা মেল বের করব, আরেকটা এক্সটেনশন আছে, হান্টার ফর ক্রোম এক্সটেনশন। এটাও যদিও পেইড, তো আমরা ফ্রিতে ব্যবহার করব। এটাতেও দেখেন এর রেটিংও খুব ভালো এবং খুব ভালো একটা এক্সটেনশন। এটা থেকে আমরা চাইলে ফোন নাম্বারও বের করতে পারি। আমি ওয়েবসাইটে যাই, এই যে প্রাইজিং অপশনে যাই, আমি সার্চ করতে পারবো কয়টা, আমাকে সার্চেরই অপশন দিবে কয়টা, 50টা। ভেরিফিকেশনের অপশন, ভেরিফিকেশন করবে 50টা পার মান্থ। এখন আমাকে বলেন, আমি যে কয়টা এক্সটেনশন দেখাইলাম বা যে কয়টা এক্সটেনশন আপনারা দেখলেন, সেই যে প্রাইজিংটা তো দেখলেন, তাই না? এই যে আমরা ম্যানুয়ালি করতেছি, আমি যে বিরতির আগে যে ম্যানুয়ালি দেখাইলাম, তো ম্যানুয়ালি দেখাইতে আমাদের যে পরিশ্রমটা বের করতে, যে পরিশ্রমটা আমরা যদি টাকা দিয়ে করে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রমটা অনেকটা কম হলেও দেখেন তাদের রেটটা কি ধরনের, তারা রেট কি ধরনের নিচ্ছে। কারণ তারা যে তাদের ডাটাবেস থেকে বের করে দিবে, অবশ্যই তাদেরকেও কিছু না কিছু পেমেন্ট করতে হয়। যেটা কিন্তু তারা আমাকে পে করতে হচ্ছে, আমাদেরকে বের করতে দিচ্ছে। তো এই যে একটা লিড যে আমরা বের করলাম বা একটা লিড যে আমরা বের করব, তো একটা লিডের প্রাইস কি ধরনের হতে পারে। আমরা তো দেখি অনেক ধরনের 50K দিছে, 1 মিলিয়ন ইমেল দিছে, দেখি না? দেখছেন কখনো? উনি কি আসলে অতগুলা দিতে পারবে এভাবে? যেমন আই উইল ক্রিয়েট অ্যান ইমেল লিস্ট বাই জব টাইটেল, আসলে এগুলা ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই। আপনি যদি চান যে ওনার কি বলে জব টাইটেল সহ, মানে এক এক কথায় শেষ, শুধু ইমেল বাদে যদি উনি কোম্পানির নাম বা অন্য কিছু দিতে যান, সেক্ষেত্রে আপনার কি পরিমাণ পরিশ্রমটা করতে হয়। নো ফোন নাম্বার হোয়েন সার্চ বাই টাইটেল, দেখেন ইনি কিন্তু খুব সুন্দর করে গিগে লিখে দিতে, যে উনি যখন টাইটেলে থাকবে তখন উনি যে যেন একটা ব্যক্তির ফোন নাম্বার কখনোই দিবে না। এবং এটাও বলে দিয়েছে নট অল কন্টাক্ট নেম ইনক্লুডেড, মানে উনি যে এই যে কোম্পানির ইমেলটা দিবে, এই কোম্পানির ইমেলটা কার সাথে আসলে যোগাযোগ করবে, উনি সবারই নাম দিতে পারবে না। যেগুলো পসিবল হবে ওগুলোর নাম দিবে, যেগুলো পসিবল হবে না তাদের নাম দিবে না। দেখেন উনার বেসিক প্রাইস কত, 500। 500-র জন্য কত নিছে, 50। তাহলে 100টার জন্য কত ডলার পড়ে, 100টায় পড়ে $5 করে, 100টায় পড়ে। এই যে 100টা দিবে, উনি কিন্তু এই যে আমরা যেমন ইয়েলো পেজের দেখলাম, তো ইয়েলো পেজের কিন্তু সেম। দেখেন উনি বিজনেস টাইটেল, মোস্ট ডেমোগ্রাফিক, এনি সিটি স্টেট ও কান্ট্রি, ঠিক আছে, এই যে এগুলা দিবে। তো এগুলা যে দিবে, উনি কিন্তু বলে দিছে, যেমন এই যে এনি সিটি স্টেট ও কান্ট্রি, আমরা কিন্তু এগুলো কাটছি। ডেমোগ্রাফি বলতে আমরা যেটা বিষয় নিয়ে উনি ইন্টারেস্টেড, যে বিষয়গুলা নিয়ে উনি চাবে আর কি, যে বিষয়টার উপর উনি ইন্টারেস্টেড, ওই বিষয়টার উপর বা যে ধরনের ওনার বিজনেস, তো ওই লিস্টটাই দিবে 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 উনি। তো এখানে কিন্তু নাম অথবা ফোন নাম্বার এটা উনি গ্যারান্টি দেয় নাই, এই যদি আমি গ্যারান্টি দিব কি দিব না। আবার দেখেন কেউ দিছে এই যে 250K, 24 ঘন্টায় উনি কতগুলা মেল দিবে, দাম কত, 5K মেইলের দাম কত,
আমরা একটু আগে দেখলাম একজন $5 দিকে 100, আর এখন ইনি 5,000 দিচ্ছে $5। এখানে কি দিচ্ছে? শুধু ইমেল। আসলে এই বিষয়টা অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, বায়ার অনেক সময় না বুঝে অর্ডার দিয়ে দেয়। সেজন্য এগুলা কিন্তু আমাদেরকে আগেই কথা বলে নিতে হয়, এবং আমি কিন্তু বলছি শুধু ইমেল, আমি বলি নাই যে নেম, কন্টাক্ট, কোম্পানি নেম, অমুক এগুলা দিব। ঠিক আছে? তো উনি দেখেন এখানে উনার ডিসক্রিপশনের মধ্যে কখনো কোথাও লেখে নাই যে উনি নাম, ফোন নাম্বার সবকিছুই দিবে। উনি যে কোনো ধরনের ইমেল দিবে, শুধু ডুপ্লিকেট ডাটা দিবে না, ভেরিফিকেশন ইমেল দিবে, নো রিসপন্ডিং ইমেল, মানে আপনার বাউন্স রেট যে রিসপন্ডিং বলছেন সেটা দিবে। তার মানে কি? শুধু ইমেল। খেয়াল করেন, শুধু ইমেল। আমরা শুধু যে ইমেল, যেটা ভ্যালিডিটি চেক করতেও জানি, 100-কে 30% অফ, মানে এটা অফার দিছে একটা, এটা 50% অফ, অফার দিছে। ঠিক আছে? ঠিক এরকম আসলে মাঝে মাঝে সেল করতে গেলে কিছু অফার ক্রিয়েট করে দিতে হয়। এই যে জি, প্রশ্ন বলতে কি প্রশ্ন করবেন বলেন। ইমেল বাউন্স করবে কিনা, যেটা নন ভেরিফাইড ইমেল মূলত সেটাই বাউন্স করবে, আর যেটা ভেরিফাইড দেখাবে সেটা কখনোই বাউন্স করবে না। হ্যাঁ, কিছু কিছু ইমেল বাউন্স করতে পারে, ওই ক্ষেত্রে কিছু কিছু ইমেল বাউন্স করতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আলাদা একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে চেক করতে হবে। আমাদের জিমেইল যে ব্যবহার করি, আমরা যে ইমেলটা ব্যবহার করি, এই ইমেলটা ব্যবহারের জন্য শুধু অনেক ধরনের এক্সটেনশন আছে। সে মনে করেন আপনি জিমেইল আপনার আসলো কিনা, মেইল আপনি পড়ছেন কিনা, জাস্ট ব্রাউজার ওপেন করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার নোটিফিকেশন দিয়ে দিবে, আপনার জিমেইলে ঢুকে জিমেইলে লগ ইন করে ইমেলটা চেক করতে হবে না। ঠিক যেমন আমরা মোবাইলে মেসেজ করি, ডেলিভারি রিপোর্ট দেখাইলো কিনা, ডেলিভারি হইলো কিনা। আবার এখানে আপনি যে মেইল সেন্ড করতেছেন, আসলে ও মেইলটা সেন্ড করছে, মানে সিন করছে কিনা, মেইলটা দেখছে কিনা, সেটাও এক্সটেনশনের মাধ্যমেই দেখা যায়। বাই ডিফল্ট কোনোটাতে নাই, আমাদেরকে প্রতিটি আলাদা আলাদা করে সেট আপ করে নিতে হয়। ঠিক আছে? এবার পার্থক্যটা বুঝছেন? কেন $5 আবার কেন $100? এখন দেখেন, আই উইল প্রোভাইড টার্গেটেড B2B লিঙ্কড ইন লিড জেনারেশন বিল্ড ইমেল লিস্ট। ইনি আবার দেখেন 25টা লিডে $5। এর আগে আমরা দেখলাম 100টায় $5, তারপর দেখলাম কি 5K $5, এবং দেখেন এখানে 25টায় $5। ইনি কি কি দিল? কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির সোশ্যাল লিঙ্ক, বলতে লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, your first name, last name, address, business email, zip code, ফোন, হাই কোয়ালিটি ফোন নাম্বার। এই যে ফোন নাম্বারটা ইনক্লুড, এগুলো তো আমরা সবগুলাই দিতে পারি কম বেশি। এই যে ফোন নাম্বারটা ইনক্লুড করছে ইনি, এই ফোন নাম্বারটার জন্য উনি 75টা লিড কম। বুঝতে পারছেন? 75টা লিড কম শুধুমাত্র ফোন ফোন লিস্টের জন্য। এবং এ কোম্পানি ইনফো হুইচ আই কালেক্ট সিও, ভিপি, সিএফও, ম্যানেজার অর এনি ইনফরমেশন এজ পার বায়ার্স ডিমান্ড। মানে বায়ার যেটাকে চাবে। আর কখনোই একটা বায়ার শুধু যে সিওদের মেইল লাগবে এমনটা চাবে না, শুধু যে ভিপি এর মেইল লাগবে এমনটা চাবে না। হ্যাঁ, চায়, কিছু কিছু বায়ার চায়, তবে সেক্ষেত্রে আমাদের সিস্টেমও আছে যেগুলো শুধু এই যে তখন আমাদের আহ, কি বলে ডিমান্ডটা বেশি হবে। ইনি কি কি ইউজ করবে দেখেন, hunter.io আমি বললাম, নেম টু ইমেল এটা বলে নেই, এখন এটাও দেখাবো। নেভার বাউন্স, এই যে বললেন না বাউন্স রেট কিভাবে চেক করব, এই যেটা, এই যে লিড লিভার এটা দেখাইলাম, ক্লিয়ার বিট এটাও দেখাইনি, রকেট টাচ, ইয়েলো পেজ স্ক্রাবিং এটা দেখাইছি, ইয়েল পেজ স্ক্রাবিং, ইয়েলো পেজ এবং ইয়েল পেজ স্ক্রাবিং প্রায় সেম জিনিস।
আমি এটা আপনাদের দেখাইছিলাম, এবং ইএল এবং আপনার লোকাল, এগুলো আমি আপনার বের করতে বলছি। এই যে আরেকটা বলেন পিওবিল ফাইন্ডার, এটাও আমি এটা টুইটারের জন্য কাজে লাগে। পিওবিল ফাইন্ডার এটা টুইটার থেকে লিঙ্ক জেনারেশনের জন্য কাজে লাগে এই এক্সটেনশনটা। এই যে আমি বলছিলাম যে আপনারা যেগুলো রিসার্চ করবেন, এই যে অনেক ধরনের কোশ্চেন পাবেন বা অনেক ধরনের জিনিস পাবেন যেগুলো আপনারা নিজেও জানেন নাই বা শুনেন নাই কখনো। এগুলো আপনাদের সেজন্য মূলত দেখার দরকার ছিল। এই যে যেমন দেখেন আমি যে এক্সটেনশনগুলো দেখাইলাম, কিন্তু উনি মোটামুটি ওই এক্সটেনশনগুলো দিয়ে কিন্তু কাজ করবে। যেমন এই যে পিওবিল ফাইন্ডার, এটা টুইটারের আমাদের, কিন্তু এটা আপনাদের পেইডে লাগবে। এটা দেখেন আমার এই এক্সটেনশনটা হচ্ছে, এগুলো যেহেতু দেখাইনি আমি, তো এগুলো বাদে যখন দেখাবো তখন এক পাশ থেকে এখন দেখাবো। এখানে কি পাইলাম আমরা, এই যে বি2বি লিঙ্কডইন লিড জেনারেশন বিল ইমেল লিস্ট। তার মানে এই এক্সটেনশন গুলো আমাদেরকে কিসের জন্য কাজে লাগে? লিঙ্কডইন থেকে যে ইমেল এক্সট্রাক্ট করব বা লিঙ্কডইন থেকে যে ইমেল বের করব, এগুলো আমার সেখানে কাজে লাগবে। ক্লিয়ার? দেখেন একটু আগে দেখলাম শ, থেকে দেখলাম হাজার, এবার দেখেন মিলিয়ন। 15 মিলিয়ন। 1 মিলিয়ন সমান কত লক্ষ? কে বলতে পারবেন? 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, আর উনি দিবে 15 মিলিয়ন। তার মানে চিন্তা করেন এখন কতগুলো ইমেল দিবে, কতগুলো হয়? 1.5 কোটি না আরো কম? প্রাইস কত ওনার? কত ডলার? $5। তাও দিবে একদিনে। তাহলে বিষয়টা এখন কি দাঁড়াইলো? এই যে 3-4 ধরনের আমরা গিগ দেখলাম, বিষয়টা আমাদের দাঁড়াইলো কি? আমরা লিড জেনারেশন সম্পর্কে কি বুঝলাম, বা লিড জেনারেশন আমরা যে গিগ তুলবো, যে এই গিগের আমাদের প্রাইস গুলা কি ধরনের থাকবে, আমাদের প্রাইস ডিসক্রিপশন গুলা কি ধরনের থাকবে। আমরা যখন মিলিয়ন ট্রিলিয়ন দিব তখন আমাদের ডিসক্রিপশনে থাকবে আলাদা। আমরা যখন 100 দিয়ে দিব, 1000 দিয়ে দিব, তখন আমাদের ডিসক্রিপশনে থাকবে আলাদা। আর যখন আমরা সংখ্যা দিয়ে দিব, 10টা 20টা 15টা 25টা দিব, তখন আমাদের বিষয়গুলো আলাদা থাকবে। আমরা কিন্তু মূলত আহ, আরেকটা দিন ক্লাস করলে লিড জেনারেশনের মূলত কিন্তু ফোন নাম্বার থেকে শুরু করে বাদ বাকিগুলো বের করে আস্তে আস্তে শিখে যাব। আর আপনারা আগের গুলো যেহেতু ইমেল, আমি যে ইউলো পেজ স্ক্রাবিং করতে বলছিলাম, কয়জন স্ক্রাব করছিলেন? 2 জন। বাকিগুলা আপনারা আগে থেকে পারেন নাকি? আগে থেকেই পারেন বাকিগুলা? না, কোনো কথা নেই, সব চুপচাপ। তার মানে পারেন। কার ইমেল ইউলো পেজ ব্রাউজ হয় না বলেন? এটা কোনোদিন পসিবল?